এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। এই সুন্দরী সুনীল আকাশ, নির্মল চাঁদের আলো, ওগো রহমান তোমারি দান, ওগো রহমান তোমারি দান। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا ابن علية عن عبد العزيز ابن سهيب عن أنس عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নারায়ণপুর যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারাত উলামায়ে ইকরাম, সামনে অপেক্ষমান বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত সমবেত মুসলিম ব্রাদার মিল্লাত, পর্দার আড়ালে অবস্থানরত আমার মহেশী মা ও বোনেরা, প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার ঐকান্তিক কৃপায় আমরা এখানে সমবেত হতে পেরেছি, যিনি আমাদেরকে বাক স্বাধীনতা দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, দর্শন শক্তি দান করেছেন,
সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে, শান্তি বর্ষিত হোক সকল সাহাবায়ে কিরামদের রূহের উপরে, শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে, শান্তি বর্ষিত হোক আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে সমাগত হয়েছেন আপনাদের সকলের উপরে, এবং যাদের আর্থিক, মানসিক, শারীরিক ও কায়িক পরিশ্রমের মাধ্যমে এই মহতী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে বা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ ধরে হাজারাত উলামা ইকরামদের মুখশ্রুত বাণী আপনারা শ্রবণ করেছেন। পরিশেষে আমার বক্তব্য শ্রবণ করার উদ্দেশ্যে আপনারা অপেক্ষমান। আমি কোরআন শরীফের অসংখ্য আয়াত থেকে সূরা মায়েদার ৫ নম্বর আয়াতের শেষ অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর বুখারী শরীফ কিতাবুল ঈমান বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, এই অধ্যায় থেকে একটি হাদিস, যেটা বাংলা হাদিসের 15 নম্বরে আপনারা পাবেন, এই হাদিসটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর ভিত্তিতে কথা বলার চেষ্টা রাখব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যের সাথে বলার এবং শ্রবণ করার এবং জীবনে সেই অনুযায়ী বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের মধ্যে সূরা মুজাদালা 11 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, যখন তোমাদেরকে পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, তখন ফাফসাহু, তোমরা পিছনের জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসো। ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং পরকালে জায়গা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু আমল তো কেউ করলেন না। কোরআনের আয়াত বলছি, এই আয়াত শোনার পরে যারা এগিয়ে আসবেন না, তারা মূলত আমাকে অমান্য করবেন না, কোরআনকে অমান্য করবেন। কথা ঠিক কিনা? আর এই ফাঁকে যদি কেউ চলে যান, তিনি মুনাফিকের দরজা অবলম্বন করতে পারবেন। হ্যাঁ, প্রয়োজন যদি থাকে, এক্সেপশনাল ব্যাপার যদি থাকে, তাহলে আপনারা প্রয়োজন সেরে আবার চলে আসবেন। কিন্তু প্রয়োজনের উদ্দেশ্য নিয়ে বাদাম খেতে যাবেন, গল্প করতে যাবেন, এটা যেন না হয়। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ আপনাদেরকে। বক্তব্যের শুরুতেই আপনারা একটি আয়াত শুনলেন এবং সেটার সাথে সাথে আমল করে দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সম্মান করেছেন। আল্লাহ যেন আপনাদের সম্মান দুনিয়া আখিরাতে বেশি করে বাড়িয়ে দেন। সকলে বলুন আমিন। আমিন বলতে তো পয়সা লাগবে না, লাগবে নাকি? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা এগিয়ে এসেছেন তারা ঠকেন নাই, না জিতেছেন? বুখারী শরীফ ৭০১৭ নম্বর হাদিস, আল্লাহ নিজে বলেছেন, নবী বলছেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইজা তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান, যখন কোন ব্যক্তি 1 বিঘা জায়গার সামনে এগিয়ে আসবে, আল্লাহর রহমত তার দিকে 1 হাত এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওমান আতানি ইয়ামশি আতাইতু হারালাতান, যে ব্যক্তি হেঁটে হেঁটে সামনে এগিয়ে আসবে, আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকবে। সুবহানাল্লাহ। কথাগুলো আমার নয়। সম্মানিত উপস্থিতি, বক্তা এবং শ্রোতা এদের জন্য কিছু শর্ত আরোপ করেছেন আল্লাহ। এই শর্ত না জানার কারণে আমরা বক্তারা ভুল করি, আর শর্ত না জানার কারণে আপনারা শ্রোতারা ভুল করেন। এই জন্য শ্রোতা হওয়ার জন্য কি শর্ত এবং বক্তব্য দেওয়ার জন্য কি শর্ত আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, সেটা যদি আপনার আমার নলেজে থাকে, তাহলে এই ভুলটা অন্তত আপনার আমার হবে না। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বক্তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা, প্রধান বক্তা, যেমন প্রধান বক্তা হিসেবে আজকে আমাকে আপনারা শেষে স্টেজে এনেছেন,
ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত বক্তা দুনিয়ার মানুষের জন্য সেট করেছিলেন, সকলের শেষে প্রধান বক্তা হিসাবে প্রেরণ করেছিলেন কাকে বলুন তো? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে প্রধান বক্তার দায়িত্ব দিয়ে তাকে টিচিং দিচ্ছেন স্বয়ং আল্লাহ। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে ওয়াজ করবেন। কি ওয়াজ করবেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন টিচিং দিচ্ছেন কি, সেটা সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন, তাবলীগ করুন, ওয়াজ করুন, বক্তৃতা দিন। এতটুকু বলে যদি আর না বলতেন কিছু সামনে, তাহলে যে কোনো কথা দিয়ে কিসসা কাহিনী গাজাখুরি গল্প দিয়ে ওয়াজ করা যেত। কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন কি ওয়াজ করবেন? মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিবে। তোমার ইচ্ছা মতো মন গড়া কোনো কথা দাওয়াত দিবে না। ওয়াইল্লাম তাফআল, যদি তাই না করো, আল্লাহ তার নবীকে ধমক দিয়েছেন, যদি তাই না করে আজগুবি কথা বলো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না, তুমি তাবলীগের কাজ করলে না। তাহলে ওয়াজের ফর্মুলা বলে দিয়েছেন আল্লাহ, কি দিয়েছেন কিনা? ওহির কথা বলতে হবে। কিন্তু আমাদের দেশে অনেক বক্তারা আছে, 10 মিনিট 20 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায় আজে বাজে কথা বলতে বলতে, নাই একটা হাদিস নাই একটা আয়াত। কথা ঠিক না ঠিক? আর নাম, যত নাম প্রকাশ করতে পারে একেবারে কিলানি গুতানি পেশানি মারি গাউসুস সাকালিন মেসবাউল আরফিন, যত ডেজিগনেশন বলতে পারে তত বেলুনের মতো ফুলতে থাকে। আল্লাহ নবী বলছেন, তাহলে ওয়াজ মাহফিলে এসে কি বুঝলেন? মনোযোগ সহকারে শুনতে হবে না বাদাম খাইতে হবে? মনোযোগ সহকারে না শুনলে, ওয়াজ মাহফিলে এসে শুধু বাদাম খাইয়ে বেড়াইলে আল্লাহ তাকে কি বলে গালি দিয়েছেন? কি বলে? শুধু জালেম না, অধিক জালেম, বড় জালেম। আপনারা জালেম হইতে চান? কে কে হাত জাগান তো? কেউ না। জালেম হইতে কেউ রাজি নাই। আমার আল্লাহ বলেন, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করে, সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যদি মনোযোগ সহকারে যদি শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হবে। যিনি বাদাম খাবেন তার উপর রহমত নাজিল করা হবে, এই কথা কোরআনে বলা হয়নি। যিনি ঘুমাবেন এসে তার উপরে রহমত নাজিল করবে, এই কথা বলা হয় নাই। যিনি গল্প করবেন মাহফিলে এসে তার উপর রহমত নাজিল করা হবে, এই কথা বলা হয় নাই। যিনি একাগ্র চিত্তে শ্রবণ করবে, মনোযোগ সহকারে শ্রবণ করবে, আল্লাহ তার উপর রহমত নাজিল করবেন। এইবার আরেকটি শর্ত আল্লাহ আরোপ করেছেন, তোমরা বক্তা পাইলেই শুনবা না? কোনো শর্ত টর্ত আছে? মমতাজও তো একটা বক্তা, কি বক্তা না? বক্তব্য দিলেই সেটা শোনা যাবে না? কোনো অর্থ টর্ত শর্ত টর্ত আছে? আমার আল্লাহ বলছেন, 2টি শর্তে যিনি বক্তব্য দিবেন, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যিনি ডিটেইলস ভাবে বুঝিয়ে দিতে পারেন, ব্যাড সাইড গুড সাইড, নেগেটিভ পজিটিভ, পক্ষে কি বিপক্ষে কি, যিনি ডিটেইলস ভাবে বুঝিয়ে দিতে পারেন, আল দলিল সহকারে, প্রমাণ সহকারে, কোটেশন সহকারে, রেফারেন্স সহকারে, হাওলা সহকারে, প্রমাণ সহকারে যেই বক্তা বলতে পারবে তার বক্তব্য শুনবেন। কথাটা কে বলছেন বলুন তো? কোন সূরায়? সূরা নাহল। কোন সূরায়? সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, অনেক আলেমরা আছে তারা বলে, তোমরা বুখারী শরীফে কি বুঝো? বাংলা বুখারী নিয়ে কি বুঝো তোমরা? বলে না? বলে না? আমি জিজ্ঞেস করি, ইসলামী দাওয়াত দিতে, কোরআন হাদিসের বক্তব্য পেশ করতে, ওয়াজ করতে কোন ডেজিগনেশনের দরকার আছে না নাই?
আছে। কোন ডেজিগনেশনের দরকার আছে না নাই? আছে। সেটা কি? বিশ্ব নবী আজ থেকে 1450 বছর আগে কোন ধ্বজাধারী, পৈতাধারী, জুব্বধারীর কথা নয়, বিশ্বের সেরা মানব, perhaps the greatest leader of the all time was Muhammad sallallahu alayhi wa sallam. তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ। আপনারা এই হাদিসটা আরো শুনেছেন না আজকে শুনছেন? বাল্লিগু, তোমরা পৌঁছিয়ে দাও, আন্নি, আমার থেকে, ওয়ালাউ আয়াত, যদিও একটা আয়াত জানো। তাহলে একটা আয়াত যে ব্যক্তি জানবে তাকেও দাওয়াত দেওয়ার, ওয়াজ করার, তাবলীগ করার অনুমতি বিশ্বনবী দিয়েছেন না দেন নাই? কি দিয়েছেন না দেন নাই? একটা আয়াত যদি জানে তাকেও দাওয়াত দেওয়ার অনুমতি বিশ্বনবী দিয়েছেন। আর একদল লোকেরা কি নাকি বলে দাওয়াত দিতে নাকি তাকে আরবি বুঝতে হবে, ফার্সি বুঝতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, দেওবন্দ মাদ্রাসায় পড়তে হবে, এরকম অনেকে বলে না বলে না? তাহলে এই লোকের, এই আলেমের কথা যদি সত্য হয় তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যায়, আর নবীর কথা যদি সত্য হয় এই আলেমের কথা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। শুনুন, গাভী গরু দুধ দেয়, যেই গাভীতে 2 কেজি দুধ দেয় সেটাকেও গাভী বলে, যেই গাভীতে 1 পোয়া দুধ দেয় সেটাকেও গাভী বলে, যেই গাভীটায় 10 কেজি দুধ দেয় তাকেও গাভী বলে। কথা ঠিক কিনা? গাভী যেমন দুধ কম দেউক আর বেশি দেউক, ওটার নাম যেমন গাভী। কোরআন হাদিস কম জানুক আর বেশি জানুক, যে যেটুকু জানে উনি দাওয়াত দাতা, উনি মুবাল্লিগ, কিন্তু কোনো সন্দেহ নাই। তাতে তার অমুক জায়গায় পড়তে হবে, এই পাশ করতে হবে, সেই পাশ করতে হবে, পাশ করা শর্ত নয়। শুনুন, মানুষের এলেম কয় ধরনের? আমি কয়টা আঙ্গুল জাগিয়েছি? 2টি। এলেম কয় ধরনের? একটি হলো কাগজের এলেম, আরেকটি হলো মগজের এলেম। একটি হলো কাগজের এলেম, আরেকটি হলো মগজের এলেম। কাগজের এলেম পড়া যায়, কাগজের এলেম পড়া যায়, মগজের এলেম পড়া যায় না। কাগজের এলেম পড়া যায়, মগজের এলেম দিয়ে বোঝা যায়। কাগজের এলেম দিয়ে পড়া যায়, মগজের এলেম দিয়ে বোঝা যায়। এই জন্য অনেক লোকে কাগজের এলেম দিয়ে পাশ করেছেন, কোরআন পড়তে পারেন কিন্তু কোরআনের মর্ম বুঝেন না, হাদিস পড়তে জানেন কিন্তু হাদিসের মর্ম জানেন না, বুখারী শরীফের অনুবাদ করতে জানেন কিন্তু বুখারী শরীফ অনুযায়ী আমল করতে জানেন না। তার কারণ হলো তার কাগজের এলেম আছে কিন্তু মগজের এলেম আল্লাহ দেন নাই। মনে রাখবেন, কাগজের এলেম পাওয়া যায় মাদ্রাসায় পড়লে, কাগজের এলেম পাওয়া যায় কলেজে ইউনিভার্সিটিতে পড়লে, কাগজের এলেম পাওয়া যায় স্কুল কলেজে পড়লে, ভার্সিটিতে পড়লে। আর মগজের এলেম পৃথিবীর কোন মক্তব, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। কথাটা কি বুঝাইতে পারলাম আমি? কাগজের এলেম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করা যায়, মগজের এলেম পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করা যায় না। আমি বলছি না, বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, আল্লাহ নিজে বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালো চান, আল্লাহ যার মুক্তি চান, আল্লাহ যার শান্তি চান, তাকে আল্লাহ মগজের জ্ঞান, সূক্ষ্ম জ্ঞান, মানে বিচক্ষণতা আল্লাহ তার মগজের মধ্যে দিয়ে দেন। কোরআন বোঝার মতো, হাদিস বোঝার মতো, দ্বীন বোঝার মতো, ইসলাম বোঝার মতো জ্ঞান তার মগজের মধ্যে দিয়ে দেন। এই জন্য কোন ব্যক্তি টাই পরে হলো তাকে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ মগজের মধ্যে দিয়ে দেন। আর কোন ব্যক্তি জুব্বা পরলো সে বেদাতিটা বোঝে কিন্তু হেদায়েতিটা বোঝে না। এটা সম্পূর্ণ কার হাতে? কার হাতে? হে মুসলিম জাতি, আজকে আমরা বিভ্রান্তির বারাজালে হাবুডুবু খাচ্ছি। ইসলাম আমাদের মধ্যে কম নাই, ইসলাম আমাদের মধ্যে কম নাই, কিন্তু
বিশুদ্ধ ইসলামের অভাব আছে, কথা ঠিক কিনা? সালাত বা নামাজ যাকে বলেন, নামাজ আমাদের সমাজে কম নাই, কিন্তু বিশুদ্ধ নামাজের অভাব আছে না নাই? ভালো করে উত্তর দিবেন। রোজার অভাব নেই, রোজা রাখা লোকের অভাব নেই, কিন্তু হুবহু রসুলের তরিকায় রোজা রাখার মানুষের খুবই অভাব। এই জন্য রোজা রাখার দাওয়াত রসুল দেন নাই, সালাত আদায় করার দাওয়াত দেন নাই, যাকাত প্রদান করার দাওয়াত দেন নাই। বিশুদ্ধ সালাত আদায় করার দাওয়াত দিয়েছেন, বিশুদ্ধ রোজার দাওয়াত দিয়েছেন, বিশুদ্ধ যাকাতের দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা? কথাটা কে বলছেন? না, যে না, কথাটা তো আমি বললাম। যতক্ষণ পর্যন্ত হাদিস নাম্বার আর আয়াত নাম্বার না দেবো ততক্ষণ পর্যন্ত কথাটা কার হলো? দেখছেন ভুলটা কোথায় আমাদের? এভাবে ওয়াজ শুনে আসছি, যার কারণে আমরা ভুলের মধ্যে নিমজ্জিত হয়েছি। কথাটা কার? আমার, যেহেতু এখনো হাদিস নাম্বার দেই নাই। কথাটা কি বলুন তো? কথাটা কি বলছি? রসুল নামাজের দাওয়াত দিতে রসুল আসেন নাই, দিনের দাওয়াত দিতে রসুল আসেন নাই, দিনের ওয়াজ করতে রসুলকে পাঠানো হয় নাই। এটা একটা নূতন ওয়াজ না? উল্টা পাল্টা ওয়াজ হয়ে গেল না? কি কথা ঠিক কিনা? উল্টা পাল্টা ওয়াজ হলো। সারা দুনিয়ার আলেমরা বলে নবীরা দিনের দাওয়াত দিয়েছেন, আর আপনি বলেন দিনের দাওয়াত দেন নাই। আমি জিজ্ঞেস করি, সারা পৃথিবীর মানুষ যদি বলে এখন রাত, আর আল্লাহ নিজে যদি বলেন দিন, কোনটা রাইট হবে? তাহলে আল্লাহটা কি? সূরা সব 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। পবিত্র সেই সত্তা যিনি কি করেছেন? আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দ্বীনে হক নিয়া। কি দিন নিয়া? দিন নিয়া নয়, দ্বীনে হক নিয়ে পাঠিয়েছেন। কেন? লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, সকল দ্বীনের উপরে দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে রাসূল কি দ্বীনের দাওয়াত দিয়েছেন না দ্বীনে হকের? এই আয়াতে কি বলছে? রাসূল কি দ্বীনের দাওয়াত দিয়েছেন না দ্বীনে হকের? লিউযহিরাহু আলা দ্বীন, সমস্ত দ্বীনের উপরে দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে আল্লাহর নবীকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠান নাই, দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। কথা ঠিক কিনা? অতএব দ্বীন জীবন ব্যবস্থা। দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা। একটা গরু, একটা ছাগলের জীবন ব্যবস্থা আছে, একটা কুকুরের জীবন ব্যবস্থা আছে, কথা ঠিক কিনা? একটা গাধারও জীবন ব্যবস্থা আছে, একটা মানুষের জীবন ব্যবস্থা আছে, একটা চোরেরও জীবন ব্যবস্থা আছে, একটা ডাকাতের জীবন ব্যবস্থা আছে, একটা সন্ত্রাসীর জীবন ব্যবস্থা আছে, আর একজন কাবা শরীফের ইমাম, তারও জীবন ব্যবস্থা আছে, কথা ঠিক কিনা? সকলের জীবন ব্যবস্থা কি এক? এখন জীবন ব্যবস্থার দাওয়াত রাসূল দেন নাই, সঠিক জীবন ব্যবস্থার দাওয়াত দিয়েছেন, দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন। তাহলে বর্তমানে মানুষের আমল পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ আমল পাওয়া যায় না, নামাজ পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ নামাজ পাওয়া খুব কঠিন, রোজা পাওয়া যায় বিশুদ্ধ রোজা খুব কঠিন, ওয়াজ বক্তা পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ বক্তব্যের খুব অভাব রয়েছে। বক্তব্য শোনা যায় কিন্তু বিশুদ্ধ বক্তব্যের অভাব রয়েছে, কথা ঠিক কিনা? আমরা বুঝবো কেমনে? আউল ফাউল একটা বললাম আর হো হো করে জাগর দিয়ে উঠলাম, আর মানুষ মনে করলো মাশাআল্লাহ ও আজ এইবার একটা হয়েছে বোম্বাস্টিক মার্কা। আমি যদি ভাইয়েরা আমার, ঢাকা টু ময়মনসিংহ রোড, এই রোড থেকে আসার সময় মাওনা ফ্লাইওভারের উপরে দেখে আসলাম একটা রুই মাছ সাঁতার কাটতেছে আর মুখে জবানে জিকির করতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন মারহাবা। মারহাবা বললেন? দেখলেন ওয়াজ? এটাও কিন্তু ওয়াজ। ও মুসলিম জাতি, শুয়োর খাওয়া যেমন হারাম,
ওয়াজ না বুঝে ওয়াজ করা তদ্রুপ হারাম, বরং তার চাইতে বেশি মারাত্মক। শুয়োর যদি খায় যে খাবে সে গুনাহে কবিরা করলো, জেনা যদি করে যে জেনা করলো সে গুনাহে কবিরা করলো, ঘুষ যদি খায় যে খাইলো সে গুনাহ করলো, সুদ যদি খায় যে খাইলো সে গুনাহ করলো। কিন্তু ভুল ওয়াজ যদি কোনো আলেম করে তাহলে শুধু সে একা গুনাহ করলো না, গোটা জাতি জাহান্নামে নিল। তাহলে বড় পাপী কি জানাকার না বড় পাপী ভুল বক্তা? এখন আপনিও বলবেন হুজুর আপনি ঠিক হয়ে গেলেন, সব বাতিল হয়ে গেল। আপনিও বলবেন ঠিক এই কথাটাই মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ বলো কথা ঠিক বুঝলাম তো তুমি সব বুঝে ফেলাইলা, আর কেউ বোঝে নাই। দেখলেন অবস্থাটা কি? ভুল বক্তব্য দিচ্ছেন। কোন আলেম 6 মাসে কোরআন শরীফ মুখস্থ করেছেন, 2 বছরে কোরআন শরীফ মুখস্থ না বলে মারহাবা। এটা আশ্চর্যের কথা। কত বড় বুজুর্গি, 6 মাসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলাইছেন। বাবারে বাবা, কত বড় জাদরেল আলেম। বুঝাচ্ছে মানুষকে কত বড় শ্রেষ্ঠ মানুষ। আমি জিজ্ঞেস করি এই পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ ছিলেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক? কথা ঠিক? এই নবী কোরআন শরীফ খতম করছেন কয় দিনে? 23 বছর। 23 বছর। কেমনে? কোরআন নাজিল হইতে লাগছে কয় বছর? আর নবীর নবুয়তির বয়স কয় বছর? 23 বছর আগে কোরআন নাজিল হওয়া শেষ হয় নাই, অতএব নবী খতম করার প্রশ্নই আসে। কথাটা কি বুঝতে পারছি? তাহলে নবীর যদি লাগে 23 বছর, তুমি মিয়া 6 মাসে মুখস্থ করছো, তুমি কোরআন পড়ছো না গীতা পাঠ করছো? মুখস্থের সাথে সম্পর্ক নেই। কোরআন একটা জীবন বিধান, এটা মুখস্থ করার জন্য দুনিয়া আসে নাই। যদি মুখস্থ উদ্দেশ্য থাকতো 5 মিনিটের মধ্যে আমার নবীকে আল্লাহ মুখস্থ করাই দিতেন। কথা ঠিক কিনা? কি বুজুর্গি দেখাইলাম যে 6 বছরের মধ্যে অমুক তমুক কোরআন শরীফ মুখস্থ করে। তাতে হয়েছেটা কি? কি হয়েছে? কোন ঘোড়ার ডিমটা হয়েছে? আপনার কোরআন শরীফ মুখস্থ করতে বলছে কে? 6236টা আয়াত, এগুলো সব মানার জন্য নয়। 6236টা আয়াতের মধ্যে হাজার হাজার আয়াত আছে কিসসা কাহিনী, নবীদের কাহিনী। সেগুলো আপনি যদি জীবনে কোনোদিন মুখস্থ না করেন তাতে আপনার পাপ হবে না। কি পাপ হবে? পাপ হবে না। ওগুলো কোরআনে আছে, জানার জন্য, জানলে ভালো, না জানলে পাপ নাই। কিন্তু কোরআনে এমন এমন হুকুম আছে যেগুলো অবশ্যই আপনার জানা দরকার, মানা দরকার। আর শুধু সেটা মুখস্থ করলে হবে না, সেটা অর্থ সহ মুখস্থ করেন এবং জীবনে বাস্তবায়ন করেন। তাতে আপনার যে কয়দিন লাগুক, কম লাগুক অথবা বেশি লাগুক, যদি অর্থ সহ আপনি বুঝে ফেলান, 6 মাসে ফেলান, ওকে ভালো, আলহামদুলিল্লাহ। যদি আপনি 6 বছরে পড়েন, আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত হলো ওটা বুঝে পড়া। শুধু মুখস্থ পড়া কোরআনে আসল উদ্দেশ্য নয়। মুখস্থ ততটুকু ফরজ যতটুকু নামাজ পড়তে দরকার। যতটুকু না হলে নামাজ হয় না, ততটুকু মুখস্থ, বিশুদ্ধভাবে মুখস্থ করা ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি জিজ্ঞেস করি ইসলাম কি কারো পৈতৃক সম্পদ না আল্লাহর সম্পদ? পৈতৃক সম্পদ যদি কেউ দখল করে সেখানে লাঠি দিয়া সেখানে শক্তি প্রয়োগ করা যায় যে আমার বাপের জায়গা তুই দখল করলি কেন? কি কথা ঠিক কিনা? কিন্তু যেইখানে পৈতৃক সম্পত্তি না, আমার কেনা সম্পত্তিও নয়, সেইখানে লাঠি সোটা বা জোর জবরদস্তি চলে না। কথা ঠিক কিনা? ইসলাম যেহেতু পৈতৃক সম্পদ নয়, এটা আল্লাহর সম্পদ। অথবা এই ইসলাম নিয়ে রাগারাগি, মারামারি, কুদাকুদি, ফাটাফাটি, ঝগড়াঝাটি স্থান ইসলামী শরীয়তে নেই। তবে যদি কেউ ইসলামের ভুল ব্যাখ্যা দেয়, সেইটাকে শুধরে দেওয়ার অধিকার আপনারও আছে। কথা ঠিক কিনা? আমি যদি কোনো ভুল মাসআলা বলি, তা আমার এই ভুল মাসআলাটাকে আপনাকে যদি আল্লাহ ইলম দিয়ে থাকেন, জ্ঞান দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি শুধরিয়ে দিবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
এই পৃথিবীর বুকে আমরা যারা বসবাস করছি, আমল কম নাই, রোজা নামাজ কম নাই, হজ যাকাত কম নাই, কিন্তু বিশুদ্ধ আমলের অভাব আছে। কথা ঠিক কিনা? বিশুদ্ধ আমলের অভাব আছে। কোনটা শুদ্ধ কোনটা বিশুদ্ধ এর মাপকাঠি কে? এর মাপকাঠি কে? এটা আপনার খোঁজ করে নিতে হবে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ন্যায়ের মাপকাঠি মনে করি। কেউ বা ন্যায়ের মাপকাঠি হিসাবে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মনে করেন, কেউ বা ন্যায়ের মাপকাঠি হিসাবে পীর সাহেবকে মনে করেন, কেউ বা মাপকাঠি হিসাবে মুরব্বীকে মনে করেন, কেউ বা ন্যায়ের মাপকাঠি হিসাবে বুজুর্গানে দিনদেরকে মনে করেন। কথা ঠিক কিনা? এরকম প্রবণতা আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি রয়েছে। যিনি যেই দলের অনুসারী, যিনি যেই নেতার অনুসারী, তিনি সেই নেতার ভক্ত। কথা ঠিক কিনা? আমি যে হাদিসটি বললাম বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, এই অধ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না, সে বেঈমান, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা সন্তানাদি এভরিথিং সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবে, আমি নবীর সুন্নতকে, আমি নবীর দেওয়া বিধানকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতে না পারবে তারা বেঈমান, তারা ঈমানদার হতে পারবে না। কথাটা কে বলছেন? এদিকে তাকান, কথাটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝে থাকলে বলুন, সবচাইতে ভালোবাসতে হবে কি আপনার ছেলেকে না নবীর সুন্নতকে? সবচাইতে ভালোবাসতে হবে কি আপনার পিতামাতাকে না রাসূলের সুন্নতকে? সবচাইতে ভালোবাসতে হবে আপনার ইমামকে না রাসূলের সুন্নতকে? সবচাইতে ভালোবাসতে হবে আপনার টাকা পয়সাকে না নবীর সুন্নতকে? নবীর সুন্নতকে যদি সবকিছুর চাইতে ভালো না বাসেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, সাবধান তোমার রবের কসম, তারা ঈমানদার নয়, তারা বেঈমান। যতক্ষণ পর্যন্ত নবীর সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে না পারবে, কোরআনে বললেন নবীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হবে, তা নইলে আমি আল্লাহ আমার জাতের কসম করে বললাম তারা ঈমানদার নয়, তারা বেঈমান। আর রাসূল বললেন যতক্ষণ পর্যন্ত সবকিছুর চাইতে আমার সুন্নতকে অর্থাৎ আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার না, সে বেঈমান। আমি জিজ্ঞেস করি, আপনার ছেলের জন্য আপনার মায়া আছে, এটা প্রমাণ হবে কিভাবে? আপনার ছেলেকে যদি কেউ মারে তখন আপনি রেগে যাবেন, তাহলে প্রমাণ হবে ছেলের জন্য আপনার মায়া আছে। কথা ঠিক? আর আপনার ছেলেকে যদি কেউ মারে, আপনি যদি রাগ গোসা কিছুই না করেন, কি কথা বুঝতে পেরেছেন? আপনার বাপকে যদি কেউ গালি দেয়, সেই ক্ষেত্রে যদি আপনি তাকে কিছু মন্দ না বলেন, তাহলে বুঝতে হবে ওই বাপের প্রতি আপনার শ্রদ্ধা নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই। কথা ঠিক কিনা? আপনার স্ত্রীকে যদি কেউ মারে আর আপনি যদি সেখানে কিছুই না বলেন, তাহলে প্রমাণ হয় যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? কিন্তু যদি এটা প্রমাণিত হয় যে রাসূলের সুন্নাতকে কেউ গালি দিচ্ছে, রাসূলের হাদিসকে কেউ গালি দিচ্ছে, তাতে রাগ হয় না, কিন্তু ছেলের বিরুদ্ধে কথা বললে রেগে যায়, তাহলে এই ব্যক্তি রাসূলের সুন্নাতকে বেশি ভালোবাসলো না ছেলেকে ভালোবাসলো? আল্লাহর এবং রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যক্তি ঈমানদার না বেঈমান? বুঝে থাকলে বলুন, এই ব্যক্তি ঈমানদার না বেঈমান? কেন বেঈমান? সে তার নবীর সুন্নতের চাইতে নিজের ছেলেকে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা? আর সেটা সে প্রমাণ করে দিল কাজের মাধ্যমে। যেহেতু নবীকে গালি দিচ্ছে তাতে তার রাগ নেই, ছেলেকে গালি দিচ্ছে অমনে ফোঁস করে ওঠে, এটাই তার প্রমাণ। কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলার মাটিতে এরকম লোক আছে নাকি? সে দেখুন তো, যে নবীরে গালি দিলে রাগ হয় না, বুখারী শরীফকে গালি দিলে রাগ হয় না, মুসলিম শরীফকে গালি দিলে রাগ হয় না, হাদিসের বিরুদ্ধে কথা বললে তাতে রাগ হয় না, পীর সাহেবের বিরুদ্ধে বললে জাতি সাহেবের মতো ফোর্স করে ওঠে। কি বলেন, আছে না নাই? আছে।
তাহলে যেই ব্যক্তি নবীকে গালি দিলে রাগ হয় না, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বললে রাগ হয় না, পীরের বিরুদ্ধে কথা বললে রাগ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির নবীর সুন্নতের প্রতি যতটা ভালোবাসা না আছে তার চাইতে বেশি ভালোবাসা তার পীরের জন্য। এদেশের মাটিতে এমন লোক আছে কিনা যে নবীকে গালি দিলে রাগ হয় না, নবীর সুন্নতকে গালি দিলে রাগ হয় না, হাদিসের বিরুদ্ধে কথা বললে রাগ হয় না, কিন্তু ইমামের বিরুদ্ধে কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠে? এরকম আছে না নাই? তাহলে বুঝতে হবে এই ব্যক্তি নবীর সুন্নতের চাইতে তার ইমামকে বেশি ভালোবাসে, কি কথা ঠিক কিনা? আর যেই ব্যক্তি নবীর সুন্নতের চাইতে ইমামকে বেশি ভালোবাসবে, যেই ব্যক্তি নবীর সুন্নতের চাইতে ছেলেকে বেশি ভালোবাসবে, যেই ব্যক্তি নবীর সুন্নতের চাইতে টাকা পয়সাকে বেশি ভালোবাসবে, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে স্পষ্ট শুনলেন সে ব্যক্তি ইমানদার না, সে বেঈমান। কথাটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, সূরা নিসা 65 নম্বর আয়াত আর বুখারী শরীফের 15 নম্বর হাদিস। সে ইমানদার হতে পারবে না, সে বেঈমান। ইমান যদি না থাকে তাহলে বেঈমান, ইমান নাই। যার ইমান নাই তাকে বলা হয় বেঈমান, বেঈমান। অতএব নবীর সুন্নতকে বেশি ভালো না বাসা পর্যন্ত সে বেঈমান হবে, সে ইমানদার হতে পারবে না। দেখবেন হাদিসের বিরুদ্ধে কথা বললে রাগ হয় না, মুরব্বীদের বিরুদ্ধে কথা বললে অমনি ফোঁস করে ওঠে। হ্যাঁ, এটা বললো কেন? অনেকে ওয়াজ শুনতেই রাজি না, উঠে হাঁটা দেয়, রাগের চোট উঠে হাঁটা সহ্য করতে পারে না। হুজুরের বিরুদ্ধে কথা বললো, ইমামের বিরুদ্ধে কথা বললো, উঠে হাঁটা দেয়, রাগ করে উঠে হাঁটা দেয়। কি আপনারা এরকম দেখছেন না দেখেন নাই? দেখছেন? তার মানে নবীর বিরুদ্ধে যদি গালি দিতাম আধা ঘন্টা তাতেও রাগ হইতো না, কিন্তু ইমামের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে কথা বলতে গেলেই অমনে তেলে বেগুনে জ্বলে ওঠে। এটা কিসের লক্ষণ বলুন তো? এখন যদি আমি বলি কবে হুজুরে আমাদের বেঈমান বানাই দিয়ে গেছে, দেখলেন? বললেও জ্বালা, না বললেও জ্বালা। হে মুসলিম জাতি, যিনি দুধ বিক্রি করে তাকে দুধওয়ালা বলে, যিনি কলা বিক্রি করে তাকে কলাওয়ালা বলে, যিনি মাছ বিক্রি করে তাকে মাছওয়ালা বলে, কথা ঠিক কিনা? তা যিনি আবু হানিফা রহমতুল্লাহ অনুসরণ করেন তাকে হানাফি বলে, যিনি ইমাম শাফি রহমতুল্লাহ অনুসরণ করেন তাকে শাফি বলে, যিনি মা আহমদ বিন হাম্বলের অনুসরণ করে তাকে হাম্বলি বলে, যিনি মালিক রহমতুল্লাহ অনুসরণ করে তাকে মালিকি বলে, কথা ঠিক কিনা? যিনি মুরব্বীদের কথা বলে তাকে মুবাল্লিগ বলে। এরকম এক একটা নাম আছে না নাই? কি আছে না নাই? আর যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মোতাবেক চলে তাকে মুহাম্মাদি বলে, কথা ঠিক কিনা? হানাফি প্রমাণ পাবো কেমনে? আবু হানিফা রাহমাতুল্লাহ যা রেখে গিয়েছেন তাই যিনি আমল করেন তাকে হানাফি বলে। যেহেতু আবু হানিফা রাহমাতুল্লাহ রেখে দেওয়া জিনিস এইগুলা যার মধ্যে পাওয়া যাবে তাকে হানাফি বলে চিহ্নিত করা যাবে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহ বেঁচে নাই, তার রেখে যাওয়া জিনিস যার মধ্যে পাওয়া যাবে তাকে শাফি বলে আখ্যায়িত করা যাবে, কথা ঠিক কিনা? ঠিক ইমাম মালিকের মৃত্যুর পরে ইমাম মালিক রহমতুল্লাহের নীতি অনুসরণ যার মধ্যে পাওয়া যাবে তাকে মালিকি বলা হবে। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল যার মধ্যে পাওয়া যাবে তাকে মুহাম্মাদি বলে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এবার দেখুন ইমাম আহমদ বিন হাম্বল কি রেখে গিয়েছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি রেখে গিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ কি রেখে গিয়েছেন, অমুক পিসাব বড় পিসাব আব্দুল কাদের জিলানী কি রেখে গিয়েছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি রেখে গিয়েছেন, কি দেখা দরকার না দরকার না? দরকার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রেখে দিয়ে গিয়েছেন কোরআন হাদিস ইজমা কিয়াস, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে দিয়ে গেছেন তারাকতু ফিকুম আমরাইন, দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন কয়টি জিনিস? কোরআন আর হাদিস। কোরআনকে কোরআন বলে, কোরআনকে মাজিদ বলে, কোরআনকে কি বলে? কোরআনকে মাজিদ বলে, কোরআনকে হুদা বলে, কোরআনকে ফুরকান বলে, কোরআনকে হাদিস বলে। কোরআনকে হাদিস বলে 14 জায়গায় বলছেন ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, আল্লাহু নাযালা হাসানাল হাদিসি কিতাবা, সূরা যারিয়াতের 56 আয়াত, সূরা জুমারের 23 নম্বর আয়াত,
সূরা যোহার মধ্যে বলছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ আল্লাহর কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। আর রাসূলের কথা কাজ ইলামান্নাল হাদিসা ফি জমহুরিল মুহাদ্দিসিনা ইউতকা আলা কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলহি ওয়া তাকরিরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজ সমর্থন এই তিনটাকে হাদিস বলে। এ শুধু তাই নয়, কোরআনে বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত বয়ান করুন, হাদিস 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 বয়ান করুন। এই আয়াতের দ্বারা নবীর কথাকে হাদিস বলা হয়েছে। এক কথায় হাদিস বলে আল্লাহর কালাম, রাসূলের আমল, এই দুইটাকে হাদিস বলে। কথা ঠিক কিনা? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহকে মানলাম, প্রমাণ হবে ইজমা কিয়াস যদি আমি মানি, তাহলে কি কথা ঠিক কিনা? ইমাম শাফি রহমতুল্লাহকে মানলাম কিনা এটা প্রমাণ হবে ইমাম শাফির লিখিত কিতাব দিয়া। কথা ঠিক কিনা? ঠিক রসুলকে মানলাম কিনা এটা প্রমাণ হবে হাদিস দিয়া। এটা প্রমাণ হবে কি দিয়া? হাদিস দিয়া। এটা প্রমাণ হবে কি দিয়া? হাদিস দিয়া। এখন এই হাদিস, হাদিস লেখা আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। এই আরবি তো সবাই বুঝে না। কি বুঝে? বুঝে না। এই দেশে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় আরবি কিতাবগুলা অনুবাদ করে বুঝায় কোন ভাষায়? বুঝেছেন? উত্তর দিয়েন। সকল মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস পড়ে বুঝায় কোন ভাষায়? জোরে বলুন, কোন ভাষায়? তাহলে মাদ্রাসায় বাংলা কোরআন হাদিস বাংলায় বুঝানো জায়েজ আছে, তাতে দোষ নাই। মসজিদে হাদিস কোরআন বাংলায় বুঝিয়ে দেওয়া জায়েজ আছে, তাতে দোষ নাই। পিসাব যদি হাদিসের অর্থ বাংলায় বুঝায় তাতে দোষ নাই। ইমাম সাহেব যদি হাদিস কোরআন বাংলায় বুঝায় তাতে দোষ নাই। মুহাদ্দিস সাহেব যদি হাদিসের অনুবাদ করে বাংলায় বুঝায় তাতে দোষ নাই। আহলে হাদিসরা বাংলায় বুঝাইল কেন, তাতেই দোষ। এই কথা ঠিক কিনা? সবাই বুঝাইবে, তোমরা বুঝাবা কা? দোষটা এই ঘটনাটা এই হয় না যে সবাই বুঝাই বুঝাক, তোমরা বাংলা বুঝাইতে পারবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। তামাম পৃথিবীর বুকে যত রাসূলদেরকে আমি আল্লাহ প্রেরণ করেছি, একজন রাসূলকেও তাদের জাতির ভাষা ব্যতীত প্রেরণ করি নাই। অর্থাৎ যেই জাতির কাছে যেই পয়গম্বরকে আমি আল্লাহ প্রেরণ করেছি সেই জাতির ভাষায় প্রেরণ করেছি। অর্থাৎ জাতি যেই ভাষা বুঝে সেই ভাষায় ভাষী করে প্রেরণ করেছি। এই হাদিস, এই আয়াত দ্বারা বোঝা গেল বাংলার মাটিতে যদি আল্লাহ তার পয়গম্বর পাঠাইতেন, বাংলা ভাষায় ভাষী করে পাঠাইতেন। কথা ঠিক কিনা? তাহলে বাংলাদেশের মানুষদেরকে বাংলায় বুঝানো সুন্নাত, নফল না ফরজ? বুঝে শুনে উত্তর দিয়েন। বাংলাদেশের মানুষদেরকে বাংলায় বুঝানো নফল, সুন্নাত না ফরজ? ইংল্যান্ডের মানুষদেরকে ইংলিশে বুঝানো ফরজ কিনা? উর্দুভাষী দেশের লোকদেরকে উর্দুতে বুঝানো ফরজ কিনা? আরবি ভাষার লোকদেরকে আরবিতে বোঝানো ফরজ কিনা? যে দেশের মানুষ যেই ভাষা বুঝে সেই দেশের মানুষদেরকে সেই ভাষায় বোঝানো ফরজ। কথা বুঝতে পারলেন কিনা? কিন্তু যারা বলে যে বাংলায় পড়লে হবে না, বাংলায় বুখারী শরীফ পড়ে বুঝাইলে হবে না, তাদের আসল রহস্যটা কি তা কি আপনারা জানেন? তা জানেন না। আসল রহস্য হলো আরবিতে যদি আপনি বুঝে ফেলান, আরবিতে যা পেজগোছ আছে এটা যদি আপনি বাংলায় বুঝে ফেলান, তা আমি যে আপনাকে ধোকাবাজি দিয়ে খাচ্ছি এটা আপনি বুঝে ফেলাইবেন, গোমর ফাঁক হয়ে যাবে। এই জন্য বলে যে বাংলা বুঝাইলে হবে না। যদি তাই না হয় তাহলে জিজ্ঞাসা করুন যে হুজুরে মিলাদ পড়ে, যে হুজুর রাগ করবেন না, ফল মারবেন না, দৌড় মারবেন না, হুজুর আপনার দোহাই লাগে একটা মাসালা জিজ্ঞাসা করি, বলে সেটা কি? যে হুজুর আপনি বলেন নামাজ কয় ওয়াক্ত ফরজ? বলে 5 ওয়াক্ত। হুজুর আপনার একার জন্য না আমগো জন্য? বলে হ্যাঁ সবার জন্য। রোজা সবার জন্য, হজ যার অর্থ হবে তার জন্য, সবকিছু সবার জন্য। তো হুজুর সবকিছু সবার জন্য, হুজুর মিলাদ কি সকলের জন্য নাকি? হ্যাঁ, তো মিলাদ যদি সকলের জন্য হয় তাহলে আপনি শুধু মানুষের বাড়িতে বাড়িতে মিলাদ পড়ে বেড়ান, আপনার নিজের বাড়িতে মিলাদ পড়ান না কেন? তখন জাতি সাহেবের মতো ফোর্স করে, ভাই মাদ্রাসা পড়ছো, কয় মাথা পড়ছো, হ্যাঁ হাদিস জানো না, কোরআন জানো না, মস্তা জিজ্ঞেস করো। মানে জাতি সাহেবের মতো ফোর্স করে ওঠে। কথা ঠিক কিনা? এই ফোর্স করার অর্থটা হলো কি জানেন? এই যে মাইকের এমপ্লিফায়ার দেখেন,
এইটা কখন গরম হয় বলুন তো? যখন পাওয়ারলেস হয়, যখন পাওয়ারলেস হইয়া যায় তখন ওটা গরম হয়, কথা ঠিক কিনা? ওটার আর ভোল্টেজ নাই, ভোল্টেজ নাই, এই জন্য ওটা গরম হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই, ওটার ভোল্টেজ শেষ, এই জন্য ওটা গরম হয়, কথা ঠিক কিনা? ওই হুজুরের মিলাদের কথা বললেই রাগ হইয়া যায়, তার মানে হলো যে এখন আর হুজুরের পুঁজি নাই, উত্তর দেওয়ার আর কোনো পুঁজি নাই, যেহেতু অত কোরআন হাদিসে কোনো জায়গায় নাই, এই জন্য হুজুরের গরম হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এই বাংলার মাটিতে বাংলায় কোরআন হাদিস বের হয়েছে, এই বাংলায় বুঝতেছে শিখতেছে, দিন দিন মানুষ কোরআন হাদিসের দিকে ধাবিত হচ্ছে, এই দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। এই জন্য বলে বাংলায় বুঝাইলে হবে না, ও 22 প্রকারের এলেম লাগবে বুঝতে। কয় প্রকার? 22 প্রকারের এলেম লাগবে বুঝতে। কোরআন হাদিস বুঝতে বলে 22 প্রকারের এলেম লাগবে। কথা আজগুবি কথা ছাড়া আর কিছুই নাই। হে মুসলিম জাতি, রাগ করবেন না, ফাল মারবেন না, দৌড় মারবেন না, উঠে যাবেন না। আমি আপনাদের পায়ে হাত ধরে বলছি, আমি যে কথাগুলো বলছি দলিল ভিত্তিক কিনা আপনারা একটু লক্ষ্য করে শুনুন। কোরআন শরীফের সূরা মায়েদার 5 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, অমাই ইয়াকফুরু বিল ঈমান, ঈমানের সাথে যারা কুফরি মিক্সার করে আমল করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল নষ্ট হয়ে গেল, সে বরবাদ করে দিল তার আমল, অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে ঈমানের সাথে কুফর মিক্সার হয়ে গেলে সেই ব্যক্তি নামাজ পড়লো, নামাজ কোনো কাজে আসবে না, রোজা রাখলেও কাজে আসবে না, ওয়াজ করলেও কাজে লাগবে না। এই জন্য বিশুদ্ধ যদি কোনো ব্যক্তি বীজ বপন করে মাটিতে, যেই গাছের বীজ বপন করবে ঠিক সেই গাছই হবে, কথা ঠিক কিনা? ঠিক মানুষের ঈমান ও আকীদা যে ধরনের থাকবে আমলটা সেই ধরনের হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই এই দেশের যারা বড় বড় আলেম আমরা তাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, কিন্তু তাই বলে তাদের ভুল নাই এটা আমরা স্বীকার করি না। ভুল থাকাটা স্বাভাবিক, মানুষ বর্গই ভুল হতে পারে, কথা ঠিক কিনা? ভুল হতে পারে না? পারে না? কি বলেন, ভুল হতে পারে কিনা? এই দেশের, এই ভারত উপমহাদেশের মধ্যে কেউ হাদিসের কিতাব লেখে নাই, বুখারী শরীফ তাদের লেখা নয়, মুসলিম শরীফ তাদের লেখা নয়, তিরমিজি শরীফ তাদের লেখা নয়, আবু দাউদ শরীফ তাদের লেখা নয়, নাসাই শরীফ তাদের লেখা নয়, ইবনে মাজাহ শরীফ তাদের লেখা নয়, একটা হাদিসের কিতাবও তাদের লেখা নয়। এই সমস্ত কিতাবগুলো তাদের লেখা যারা এইখানে হাত বাঁধে, প্রমাণ তার ওই হাদিস, ওই হাদিসই প্রমাণ। যে হাদিসগুলোর নাম বললাম ওই হাদিসগুলোই প্রমাণ, ওই হাদিসগুলো এইগুলো আছে। এই জন্য বলে তুমি মিয়া হাদিস বেশি বুঝছো, বুখারী যিনি 60 বছর হাদিস পড়ায় সে বুঝে নাই, তার মানে উত্তর তো আর নাই। হাদিস দিয়ে উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই, কোরআন দিয়ে উত্তর দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই। এই আউল ফল পড়ছে এত বড় জাদ্রেল হুজুর, তিনি কি বোঝে নাই? আমি তোমার জাদ্রেল হুজুর বড় না বিশ্ব নবী বড়? তোমার জাদ্রেল হুজুর বড় না আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা বড়? সেই দেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে, যে সিস্টেমে, যে নিয়মে ইবাদত রাসূল করেছেন, সেই নিয়মটা আজও সেই মক্কা মদিনায় আছে না নাই? তোমার মসজিদে বিশ্বনবী কয়বার নামাজ পড়ছে এসে? বিশ্বনবী মক্কার মসজিদে, মদিনার মসজিদে নামাজ পড়ে সালাত আদায় করে দেখিয়েছেন, কিন্তু তোমার মসজিদে বিশ্বনবী জীবনে একবারও আসে নাই। এত যদি পণ্ডিত হয়ে থাকো, মক্কার ইমাম সাহেবরে কেন বলো না যে হুজুর এখানে বসে হেডকোয়ার্টারে বসে উল্টো পাল্টা করে না, ভালো মতো নামাজ পড়েন? বলছে একবারও? বলছে? কেন বললো না? কেন বললো না? কেন কেন বলতে সাহস পেল না? তো বলে কি ওটা তো শাফি মুযহাবের, শাফি মুযহাবের আমল সেখানে চল। তো তাই যদি হয়, শাফি মুযহাবের আমল যদি হয়, তো ধরে নেন না আমরা না শাফি মুযহাবের আমলটা করি। এত রাগ কা? এত ফাল মারেন কা? হ্যাঁ, এত জলে কা? ওখানে শাফি মুযহাবের দোষ নাই, আর এই দেশে শাফি মুযহাবের আমল গেল দোষ। দোষ আসল ব্যাপার এখানে না। দোষ কি? যদি আপনি বলেন যে শাফি মুযহাবের অনুসরণ আমরা করি, তাহলে রাগ হবে না। যেই বলবেন আমি আহলাদিস নামার চরি, একই নিয়ম। শাফি মুযহাবের বললে রাগ নাই, আহলাদিস বললেন কেন? তেলে বেগুনে জ্বলে ওঠে।
আহলে হাদিস এমন কোন খড়কুটা নয় যে কারো থুক ফেলে লোমনে বাইসে যাবে। এই কথা ঠিক কিনা? এদেশের মাটিতে হিন্দুদের যেমন তাদের ধর্মীয় কৃষ্টি কালচার অনুযায়ী চলার বৈধতা রয়েছে, বাংলার মাটিতেও তদ্রুপ আহলে হাদিসদের তাদের নিজস্ব তরিকায় চলার অধিকার রয়েছে। কথা ঠিক কিনা? অতএব পাখানায় গেল পুরুষ দেখতে যায় গোলমাল ঢুকিয়ে দিছে। আমরা আন্দাজে বক্তব্য দিই না, গোলমাল ঢুকিয়ে দিয়েছে নিজেদের দল টিকানোর জন্য, নিজের দল টিকানোর জন্য। এমনকি সাহাবীদেরকেও মন্দ বলতে দ্বিধাবোধ করে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন সায়াকুনু ফি উম্মতি রিজালুন ইউদউনা ইলা আকওয়ালি আহবারিহিম ওয়া রুহবানিহিম ওয়া ইয়ামালুনা বিহা ওয়া ইয়াহসুদুনা আল মুসলিমিনা আলা আত-তামিন খালফাল ইমাম আলা ইন্নাহুম ইয়াহুদু হাযিল উম্মতি সালাসা মাররাতিন। সহিহ ইবনে সাক্কানের 150 নম্বর পৃষ্ঠায় কেন তিনি বললেন? নবী বলছেন একদল লোকদের আবির্ভাব ঘটবে আমার উম্মতের মধ্যে। তারা কি করবে? তারা ওয়াদাউনা ইলা আকওয়ালি আহবারিহিম ওয়া রুহবানিহিম, আহবার এবং রহবারদের দিকে ডাকবে। অমুক পীর সাহেবের দরবারে যাই, অমুক হুজুর কিবলার দ্বারে যাই, হুজুরদের দিকে ডাকবে, পীর সাহেবের দিকে ডাকবে, মাজারে ডাকবে, দরবার শরীফে ডাকবে। কিন্তু এ কথা বলবে না চলো বুখারী শরীফটা খুলে দেখি কি আছে, তা বলবে না। এই আলেমদের দিকে ডাকবে, ওয়া আমালুনা বিহা, এবং তারা সেই অনুযায়ী আমলও করবে, হুজুর যা কয় তাই। আর ওয়া ইয়াহসুদুনাল মুসলিমিন, মুসলমানদের সাথে হিংসা পোষণ করবে। কিনিয়া আলা তামিন ওয়া খালফাল ইমাম, তারা কেন জোরে আমিন বলে আর ইমামের পিছনে কেন সূরা ফাতিহা পড়ে, এই জন্য তাদের সাথে হিংসা পোষণ করবে। আলা ইন্নাহুম ইয়াহুদু হাযিহিল উম্মতি সালাসা মাররাতিন। আল্লাহ নবী 3 বার বলছে যারা আমিন বলাকে ঘৃণা করবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে ঘৃণা পোষণ করবে, হিংসা পোষণ করবে, তারা আমার উম্মতের মধ্যে ইহুদি ইহুদি ইহুদি। দলিলটা নেন সহিহ ইবনে সাক্কান 150 নম্বর পৃষ্ঠা। রাবি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তিনি ফকিহ নন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফকিহ না। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন কে? আবু হুরায়রা। আর সে বলে ফকিহ না। সে ফকিহ হইতো যদি তাদের মাযহাবের ভিত্তিতে কথা বলতো, আমাকেও ভালো বলতো। এখন ওয়াজ 2 প্রকার আছে। এক প্রকার ওয়াজ হলো গোলালু মার্কা ওয়াজ, যাতে সবাই খুশি হয়, কেউ রাগ হবে না, সব জায়গায় খাটে। গোলালু ভাজিতেও আছে, ঝোলেও আছে, মাছেও আছে, ভর্তাও আছে, গোশে আছে, সব জায়গায় চলে। এই সব জায়গায় চলনে এক প্রকার বক্তা আছে, সব জায়গায় যে জায়গায় যেরকম ভাও। তো এইরকম বক্তা, এই বক্তা যদি রসুল হইতেন তাহলে মক্কা ছাইরা মদিনায় পালাইয়া যাওয়া লাগতো না। কথা বুঝে আসছে? নবী হকের উপরে ছিলেন, মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্কাশিত হয়েছেন, সাহাবায়ে কেরামগণ নির্যাতিত হয়েছে। নবী এলাকা ছেড়ে মদিনায় পালায়ন করেছে এই হক প্রচারের জন্য। তার নাহলে এত ভালো মানুষ তার মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো কেন? তার সাথে কোনো জমাজমি নিয়ে মোকদ্দমা ছিল না, মহিলা সংক্রান্ত কোনো ব্যাপার ছিল না, কারো খাদ্যে ভাগ বসায় নাই। ব্যাপার একটাই যে বাপ দাদার যুগ হইতে কইরে আসছি একটা, আরে নতুন একটা মশলা রয়েছে। বাংলার মাটি তো ব্যাপারটা এখানে গড়াইছে গিয়া, যুগ যুগ ধরে আমরা একটা আমল করে আসছি। এখন এরা আবার মাঝখান দিয়ে ফাল মারতেছে, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, এইটা করা যাবে না, এই করা যাবে, এই করা যাবে, এই নতুন নতুন মশলা বের করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, নতুন নতুন মশলা বলছে এই জন্য। আর আজও কোন মুসলমান ব্যক্তি হাদিস কোরআনের সঠিক মশলা বলতে গেলেই তাদের কাছে নতুন মনে হবেই, কোনো সন্দেহের কারণ নাই। একটা গল্প বলি। এক এলাকায় সব মানুষে পচা তেল খায়, পচা তেল খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। একজন ভালো কলু, ভালো 1 নম্বর সরিষার তেল নিয়ে গেছে। এখন যাই বলতেছে, এই নেন সরিষার তেল, কেটে রাখবেন, আমার খুব ভালো তেল রয়েছে। এখন নাকের দ্বারা ভালো তেল রয়েছে, দূর দূরান্তে দূর। তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে বাকিতে রাখো, খাইয়ে দেখো সত্য না মিথ্যা। তো বাকিতে দিয়ে আসছে, খাইয়া সবগুলো রয়েছে ডিসেন্টারি।
তার মানে ভালো তাল তো কখনো খায় নাই, পচা খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, ভালো তাল খাই হয়েছে আমার সামনে করছে, থানায় কেস ধৈর্য পিটানে, এক পাইকারি ধরে পিটান শুরু করছে। কলুরে তুই এই তেল খাওয়াইলি কেন? স্যার আপনার পা দর্শি, রাগ করেন না, আপনি একটু আমার পাত্রটা চেক করে দেখেন আর ওদের পাত্র চেক করে দেখেন, সত্য না মিথ্যা, ওদের তেলটা ভালো না আমার তেলটা ভালো, আপনি তারপরে আমারে মাইরেন। পাত্র চেক করে দেখে সত্যি ওদের সব পটের মধ্যে বোতলের মধ্যে পচা তেল আর কলুর তেলটা ঠিক। তখন কলু মুক্তি পেল। এই দুনিয়ায় পচা তাল খাইতে খাইতে বেদাতি আমল করতে করতে এক হুজুর আর এক হুজুরের আমল দেখতে দেখতে করতে 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 এখন হুজুরের বিরুদ্ধে কেমনে কথা বলি আমি? আমার পীরানি পীর, দস্তগীর, গাউসুল সাকালাইন, মেসবাউল আরেফিন, কুতকুতে রব্বানি, মাহবুবে সোবাহানি, গালে থাবরানি, পাশায় সোবরানি, কিলিয়ানি গুতানি, ফেসানি মোরানি, খাগড়াপুরি, দরগাপুরি, ডাইলপুরি, এনায়তপুরি, রংপুরি, ফিরোজপুরি, জামালপুরি, কত পুরি হয়ে গেছে। এত পুরি বাদ দেই কেমন করে? প্রাস্টি সাম্বার হয়ে যাবে। এই জন্য যাতে হোক একটা ধামাচাবাদ দিতে পারলেই হয়। আর ধামাচাবা যে যত তাড়াতাড়ি দিতে পারে, ধামাচাবা যে যত বেশি দিতে পারে, তার নামটা মুক্তির খাতায় অত তাড়াতাড়ি লিখিত আসে। কথা ঠিক কিনা? সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে কিনা আল্লাহই জানে, নাম হয়ে গেছে মুফতি। কেন? আহলে হাদিসদেরকে গালি দিতে শিখছে। আমি জিজ্ঞেস করি, গালির তো কোনো প্রশ্ন নাই এখানে, আছে? তারাও মুসলমান, আমরাও মুসলমান। এখন উভয়ের দাবি, ওরা বলতেছে আমরা রসুলের হক পথে আছি, আমরা বলতেছি আমরা রসুলের হক পথে আছি। তারা রসুলের হক পথ দাবি করতেছে একজন ইমামের তরিকাকে ধারণ করে, ইমামের নীতি অনুযায়ী বলতেছে এটা ঠিক। আরেকজনে বলতেছে পীরের নীতি অনুযায়ী ঠিক, আরেকজনে বলতেছে মুরব্বীর তরিকা অনুযায়ী ঠিক, আর আমরা বলতেছি রসুলের তরিকা অনুযায়ী ঠিক। এখন এই দেশের মাটিতে এটা ভালো মন্দ টেস্ট করার একটা জিনিস আছে, একেবারে সহজ। যখন কোন ব্যক্তির কাছে গিয়ে একটা মাসালা বলবেন যে এই দেখো বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা কি লেখা, এটা ঠিক কিনা, তখন বেদাতীদের পরিচয়, আমি বেদাতের পরিচয় দেখাচ্ছি। যখন বুখারী শরীফের কোন একটা, মুসলিম শরীফের কোন একটা হাদিস, নাসাই শরীফের কোন একটা হাদিস খুলে দেখবেন যে হাদিসটা দেখেন তো ঠিক কিনা, অমনি সাথে সাথে এসে থো তোমার বুখারী, অমুক অমুক পীরানি পীর দস্তগীর সে কি হাদিস পড়ে নাই? আমার অমুক মুহাদ্দিস সব সে কি হাদিস পড়ে নাই? এটা হলো বেদাতীদের পরিচয়। হাদিস দেখাইলেও হাদিসের চাইতে তার হুজুরের দাম বেশি তাদের কাছে। এই জন্য বলে ব্যাককেলের মতো কথা বলে যে কোন সাধারণ লোকদের জন্য হাদিস পড়া জায়েজ নাই, সাধারণ লোকদের জন্য অন্ধ তাকলিদ করা ছাড়া উপায় নাই। শুনুন, এটা হলো বেদাতীদের পরিচয়। হাদিস খুলে দিলেও বলবে থো তোমার হাদিস, অমুক মুহাদ্দিস সাহেব 14 বছর ধরে বুখারী শরীফ পড়ায়, সে বুখারী বোঝে না, বুঝলা তুমি। আর একটি দল বাংলার মাটিতে আছে, তাদের কাছে যদি বলা হয় শুনছেন নি কি অমুক পীরানি পীর দস্তগীর একেবারে গাউসুস সাকালাইন, মিসবাহুল আরিফিন, কুতুবে রব্বানি, একেবারে শাইখুল আজম, আরবাল আজম, তিনি এই কথাটা বলছেন, এটা মানো। সাথে সাথে বলবে তো তোমার শাইখুল আরবাল আজম হাদিস নাম্বার কত তাই করো। এই কথাটা বাংলাদেশে একটা দলে বলে। কারা বলে বলুন তো? যেহেতু আহলে হাদিসরা তারা হাদিস দিয়া হুজুর মাপে, আর অন্য যারা আছে তারা হুজুর দিয়া হাদিস মাপে। আমার নবী হুজুর দিয়া হাদিস মাপতে বলেন নাই, হাদিস দিয়া হুজুর মাপতে বলছেন। হুজুর কয় নাম্বারের হুজুর? হাদিসের মাপকাঠিতে আসলে ধরা পড়ে যাবে। এই জন্য ধরা পড়ে যাবে, এই জন্য বলে যে অসহজে বোঝা যাবে না। রাগ করছেন? আমাদের হিন্দু ভাইরা যদি থাকেন রাগ করবেন না। হিন্দু ভাইদের মধ্যে 4 দল আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্র, শূদ্র, কি আছে না? এই 4 দলের মধ্যে ব্রাহ্মণ যারা, তারা শুধু বেদ পাঠ করবেন, মন্ত্রাদি পাঠ করবেন, পূজা পার্বণ করবেন। আর বৈশ্য, ক্ষত্র, শূদ্র তারা শুধু ফেলাইয়ে তাকিয়ে দেখবেন, ধরতেও পারবে না, ছুঁইতেও পারবে না। এই অধিকার তাদের নাই। তাই যদি হয় ব্রাহ্মণের মতো যদি অবস্থাটা এই হয় যে ধরাও যাইবে না, ছোঁয়াও যাইবে না, তো কাজটা তো শুধু ব্রাহ্মণেরই। তাহলে আমাদের মধ্যেও তো এরকম যদি হয়
যে মুক্তাদি কিছুই করতে পারবে না, ইমাম সাহেব যা করার করবে মুক্তাদি। তো ওই ধর্ম আর এই ধর্মের পার্থক্যটা থাকলো কই? হে মুসলিম জাতি, আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, কম বেশি দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? ইমাম আল্লাহু আকবার বলে, মুক্তাদিও বলে। ইমাম হাত বাঁধে, মুক্তাদিও বাঁধে। ইমাম সানা পড়ে, মুক্তাদিও পড়ে। ইমাম রুকু সিজদার দোয়া পড়ে, মুক্তাদিরাও পড়ে। ইমাম তাশাহুদ পড়ে, মুক্তাদিরাও পড়ে। ইমাম দরুদ পড়ে, মুক্তাদিরাও পড়ে। ইমাম দোয়া মাসুরা পড়ে, মুক্তাদিরাও পড়ে। কথাটা কি সত্য বলছি না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? তো সবই তো মুক্তাদি পড়লো, সূরা ফাতিহাটা পড়তে পারবে না কেন? কি কপালের দোষ করছে? যেই জিনিসটা পড়লে নামাজ হবে না, না পড়লে যেই জিনিসটা না পড়লে নামাজ হবে না, সেই জায়গায় আঘাত করেছে যাতে মানুষের নামাজ নষ্ট হয়ে যায়, সেই জায়গায় আঘাত করেছে। আমি জিজ্ঞেস করি, রুকুর তাসবিহ যদি পড়া যায়, সিজদার তাসবিহ যদি পড়া যায়, তাশাহুদ যদি পড়া যায়, দোয়া মাসুরা পড়া যায়, তো সূরা ফাতিহাটা এমন কি অপরাধ করছে যে সেইটা পড়া যাবে না? হে মুসলিম জাতি, তবু রাগের কথা নয় না, হাদিসে ব্যাড সাইড গুড সাইড দুইটা জিনিস রয়েছে। পড়ার কথা না পড়ার কথা দুইটা জিনিস আছে। আমরা একথা বলি না যে এটা নাই, একথা বলি না। তাদের মতো একচাটিয়া কথা বা একফাঁসা কথা আমরা বলি না। আমরা দুইটা বলার চেষ্টা করি, কিতাবে আছে। আমরা একথা বলি না যে কিতাবে নাই। তবে কিতাবে থাকার পরও অনেকেই চুরি করার চেষ্টা করেছে, গোপন করার চেষ্টা করেছে। আমরা আহলে হাদিসরা কোনো হাদিসের পাতায় কলম ধরি নাই গোপন করার জন্য। দেখুন, খুলে দেখুন। যদি বিশ্বাস না হয়, আমার কাছে ফটোস্ট্যাট করা কপি রয়েছে। যদি বিশ্বাস না হয় তাহলে খুলে দেখুন। দিল্লির আবু দাউদ শরীফ, দিল্লির আবু দাউদ শরীফ যেটা দিল্লির থেকে ছাপা হয়েছে, সেই আবু দাউদ শরীফের মধ্যে, সেই আবু দাউদ শরীফের মধ্যে আপনারা পাবেন 202 নম্বর পৃষ্ঠায় 23 নম্বর লাইন, 202 নম্বর পৃষ্ঠা 23 নম্বর লাইন একটি জয়ীফ হাদিস রয়েছে। যেই হাদিসটির মধ্যে বলা হয়েছে ইউসাল্লি বিহিম 20 লাইলাতান। এই কথাটি মিশরীয় ছাপায় রয়েছে, সৌদি ছাপায় রয়েছে, দিল্লির ছাপায়ও ছিল। ইভেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদ করেছেন আবু দাউদ, তার মধ্যে ইউসাল্লি বিহিম 20 লাইলাতান রয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে 20 রাত্র তারাবি নামাজ পড়িয়েছেন, এই কথাটা রয়েছে। কিন্তু রশিদিয়া পেরেশে যখন ছাপা করতে দেওয়া হলো, এই আবু দাউদ ভারতবর্ষের বিখ্যাত আলেম শাইখুল হিন্দ, এটা বুঝতে পারছেন, আর নাম বলা দরকার নাই। তিনি ওইখানে কি করছেন জানেন? ওইখানে বলছেন 20 লাইলাতানের জায়গায় 20 রাকাতান বানাইয়ে দিয়েছেন, 20 রাকাত বানাই ফেলাইছেন। মিশরীয় সভায় 20 রাকাত নাই, 20 রাত্র। সৌদি সভায় 20 রাকাত নাই, 20 রাত্র। ফাউন্ডেশনে অনুবাদ করার আবু দাউদে 20 রাকাত নাই, 20 রাত্র। কিন্তু দিল্লির সভায় 20 রাকাত তারাবি বানিয়ে ফেলিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়ে বলছি, রাগ করবেন না, ফাল মারবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6555 নম্বর হাদিস বুখারী, আল্লাহ নবী বলেছেন মদিনা হলো এমন একটি জায়গা, মদিনাতুত তওবা আল মদিনাতুত তিরুন, মদিনা পবিত্র জায়গা। সারা দুনিয়ায় দাজ্জাল প্রবেশ করতে পারবে, কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনার নিকটবর্তী জায়গায় দাজ্জাল গিয়ে যখন স্থান গাড়বে, তখন 3 বার জমিনটা কেঁপে উঠবে। তখন আল্লাহ নবী বলছেন, তখন ওই মদিনার 7টা দরজা থাকবে, প্রত্যেক দরজায় 2 জন করে ফেরেশতা দাঁড়ানো থাকবে। ওই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর ওই কম্পন পাওয়ার সাথে সাথে মক্কার কাফেরগুলো বেরিয়ে যাবে, মুনাফিকগুলো বেরিয়ে যাবে, দাজ্জালের সাথে যোগ দিবে। ওই মক্কায় মুনাফিক এবং কাফেরদের স্থান হবে না। এই সুসংবাদ যেই নবী মদিনার জন্য বললেন, সেই মদিনার আলেম আলেম নয়, সেই মদিনার আলেম বলে আলেম নয়, সেই মদিনার আলেমরা বলে ভুল করে, আর দেওবন্দের আলেমরা বলে ঠিক করে। চিন্তা করছেন কেন? কেন এই যে 102 নম্বর পৃষ্ঠা আবু দাউদে এই 20 রাত্রকে 20 রাকাত বানাইছেন, দেওবন্দের আলেমরা, মদিনার আলেমরা করে নাই। শুনুন, শুধু তাই নয় বন্ধুরা আমার, পায়ে হাত ধরে বলছি, রাগ করবেন না।
আল্লাহর রাস্তায় রাগ করবেন না। আমরা যেমন খুঁটে খুঁটে ধরাইয়ে দিচ্ছি, এইরকম আপনারাও আমাদের ভুলকে ধরিয়ে দেন, তো তার লাভ হবে। কি কথা ঠিক কিনা? আমরা সবাই বিশুদ্ধ হয়ে যেতে পারবো। আর মনে রাখবেন, বিশুদ্ধ আমল না হওয়া পর্যন্ত আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। তালার দাঁতের সাথে চাবির দাঁত কাটায় কাটায় হুবহু যতক্ষণ পর্যন্ত না মেলবে, ততক্ষণ পর্যন্ত যতই চাবি দিয়ে মরান, তালা খুলবে না। কথা ঠিক কিনা? নবীর তরিকার সাথে কাটায় কাটায় যতক্ষণ পর্যন্ত না মেলবে, আল্লাহর কসম করে বলি, বেহেশতের তালা খোলা সম্ভব হবে না। হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, অসংখ্য হাদিস তৈরি হয়েছে ইসলামের নামে। অসংখ্য হাদিস তৈরি হয়েছে জাল হাদিস। জাল হাদিসটাও হাদিস বলে, আর সহিহ হাদিসটাকেও হাদিস বলে। রাইট দলিলটাকেও দলিল বলে, জাল দলিলটাকেও দলিল বলে। কথা ঠিক কিনা? দলিল বলে ঠিকই, কিন্তু জাল দলিল কোর্টে টেকে না। জাল দলিল দিয়ে জবরদখলে জমি খাওয়া যায়, কিন্তু কোর্টে টিকানো যায় না। কথা ঠিক কিনা? জাল দলিল কোর্টে টিকানো যায় না। ঠিক তদ্রূপ জাল দলিল দিয়ে দুনিয়ার বুকে ঝাল মিটানো যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে জাল দলিল টিকানো যাবে না। কি কোন যাবে? কে বলুন যাবে? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বুকে আমাদেরকে বলা হয় আমাদের নাকি কোনো পাত্তাই নাই, আমাদের কোনো অস্তিত্বই হাদিস কোরআনে নাই। আলাদিস দল বলতে বলে কোন দলই পৃথিবীর বুকে নাই। আপনারা কি বলেন, আছে? আছে? আলাদিস দল হাদিস কোরআনে আছে না নাই? আমি দলিল দিয়ে বলবো, আন্দাজে গাঁজাখুরি কথা বলবো না। শুনুন, রেকর্ডিং হচ্ছে, বানোয়াট কথা নয়। পৃথিবীর কোন হাদিসে, পৃথিবীর কোন কোরআনে এই কথা নাই যে তোমরা হানাফি হও, শাফি হও, মালিকি হও, হাম্বলি হও, তারপরে পীর মুরিদি হও, এ কথা নাই। তবে আমরা এটাও অস্বীকার করি না, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, পীর মুরিদির মধ্যে কোরআন হাদিস ভিত্তিক যত আমল রয়েছে সেগুলো সব মানতে হবে, এতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আল্লাহ নবী কোরআন হাদিস মানছে মাযহাব নাম দিয়া, না কোরআন হাদিস নাম দিয়া? আল্লাহর নবী কোরআন হাদিস মানছেন কোরআন হাদিস নাম দিয়া, মাযহাব নাম দিয়া নয়। আমাদেরও দাবি, মাযহাবে কোরআন হাদিস ভিত্তিক যত আমল আছে সবগুলা মানবেন কোরআন হাদিস নাম দিয়া, মাযহাব নাম দিয়া নয়। মাযহাব নাম দিয়া না মানলে যদি মানুষ মুসলমান না হয়, তাহলে নবীর মৃত্যুর পরে অসংখ্য সাহাবারা দুনিয়ার বুকে জীবিত ছিলেন, তারাও তো মাযহাব মানেন নাই। তাহলে তারা কোন পথে যাবে বন্ধুরা আমার? তারা কি জাহান্নামে যাবে? মাযহাব না মানলে যদি মানুষ জাহান্নামী হয়, মাযহাব না মানলে যদি মানুষ জাহান্নামী হয়, তাহলে 390 বছর পর্যন্ত মাযহাব এই পৃথিবীর বুকে ছিল না, তাদের অবস্থা কি হবে? শুনুন বন্ধুরা আমার, আহলে হাদিস শব্দ নাকি কোন জায়গায় নেই, এটা নাকি ইংরেজদের কাছ থেকে আমরা ভাড়া করে নিয়ে এসেছি। শুনুন, বাবু মা জাআ ফি আহলিশ শাম, এই অধ্যায় তিরমিজি শরীফ বাবুল ইমারাহ এর 319 নম্বর পৃষ্ঠায়, মুসলিম জেলদে আব্বা জেলদে সানি 143 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। ইজা আফসাদা আহলিশ শাম, আহলে শাম থেকে যখন ফাসাদ শুরু হবে, ফালা খাইরা ফিকুম, তারপরে আর কোনো কল্যাণ আসবে না। লা তাসালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক লা ইয়াদুরহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরিল্লাহ। একটা দল হকের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, তাদের ক্ষতি যতই করার চেষ্টা করুক না কেন মানুষে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেই দলটি কারা? ক্বালা মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন, ক্বালা আলী ইবনুল মাদিনী, আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী বলছেন, হুম আসহাবুল হাদিস, ওই যে নাজাত প্রাপ্ত একটা দল, হকের উপর একটা দল থাকবে, এই দলটার নাম হলো আহলে হাদিস দল। হে মুসলিম জাতি, নবী শরীফ 143 নম্বর পৃষ্ঠা জেলদে সানি, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এবং ইমাম নববী বলছেন, ক্বালা আহমদ বিন হাম্বল, ইন লাম ইয়াকুনু আহলিল হাদিস ফালা আদরি মানহুম। তিনি বলছেন, ইমাম আহমদ বিন হাম্বল, ওই দলটি যদি আহলে হাদিস দল না হয়, ওই দলটি যদি আহলে হাদিস দল না হয়, নাজাতপ্রাপ্ত দল, তাহলে আর কোন দল হবে তা আমরা জানি না। আমি জিজ্ঞেস করি, আহলে হাদিসের নাম কি হাদিসে আছে না নাই? কি আছে না নাই? এই জন্য
আহলে হাদিসের কথা শুনলে রেগে যায় অনেকেই রেগে যায়, সহ্য হয় না। যদি কোথায় গেছেন আটরসি, তাতে রাগ হবে না, দেওয়ানবাগি, তাতে রাগ হবে না, তারপরে কি বলে রাজারবাগি, তাতে রাগ হবে না। কোথায় গেছে আহলে হাদিসের, ভাই আহলে হাদিসে সবাই গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, রেগে যায়। কথা ঠিক কি না বন্ধুরা আমার? রেগে গেলেন, কোথায় যাবেন রেগে? কোথায়? বাড়ি পর্যন্ত তো। এরপরে আপনার কবরে একদিন শায়িত হতে হবে না হবে না? কবরে শয়ন করতে হবে কিনা? হ্যাঁ, মুসলিম জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকবালাল ঈমান। হাদিসটি আবু দাউদ শরীফের 6481 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে কারোর সাথে শত্রুতা পোষণ করা, আল্লাহর উদ্দেশ্যে দান করা আর আল্লাহর উদ্দেশ্যে দান না করা, এইটা যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয় তাহলে সেই ব্যক্তির ঈমান পরিপক্ক হয়েছে বুঝতে পারবে। হে মুসলিম জাতি, ভালো কাজ, ভালো কথা এটা কারো কাছে অকল্যাণের জন্য নয়, এবং ভালো জিনিস কারোর জন্য অকল্যাণ বয়ে আনে না, ভালো জিনিস সবসময়ের জন্য কল্যাণই বয়ে আনে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন, তিনি হাদিসের উপর আমল করেছেন। তাদের লেখা কিতাব হেদায়া কিতাব 120 নম্বর পৃষ্ঠা দেরায়াত 31 নম্বর লাইনে বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন ওয়াকাদ ক্বাল আবু হানিফা মা রাআইতু আকযাবা মিনহু। ইমাম আবু হানিফাকে মানেন না তো? আপনাদের হেদায়া কিতাবে বলা হয়েছে, যেই ব্যক্তি বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, ওর চাইতে বড় মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, এটা আমার কথা নয়। এই বাংলার মাটিতে থানভী রাহমাতুল্লাহ আলাইহির 3 জন শিষ্য ছিল প্রধান, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, 3 জন বড় বড় আলেম দেশে ছিলেন। থানভী সাহেবের খলিফা এই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন, ওসিয়ত নামা। 7 নম্বর ওসিয়তে তিনি বলেছেন যে আমি যদিও হানাফি, তবু আমি এই কথা বলি, যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে ফেলায় আর জোরে আমিন বলে ফেলায়, তাতে হানাফিয়া টুটিয়া যাইবে না, বরং হানাফিয়া তারও মজবুত হইবে। দেখলেন, এদেশের বড় ধরনের একজন আলেম তিনি এই কথা বলছেন। আর আপনি আমি যদি এর বিরোধিতা করি তাতে কি হবে? তাতে আমাদের নিজেদের মধ্যে আরো জঞ্জাল, আরো ঝগড়া ফাসাদের সৃষ্টি হবে। বন্ধুরা আমার, বিশুদ্ধ আমল কোনটা নয় আপনার খুঁজে বের করতে হবে। নাভির নিচে হাত বাঁধা বিশুদ্ধ না বুকের উপরে হাত বাঁধা বিশুদ্ধ? যেটা বিশুদ্ধ সেটা আপনার করতে হবে, এতে তো কারো দ্বিমত হওয়ার কথা নয়। কথা ঠিক কিনা? এর মধ্যে কোনটা বিশুদ্ধ এটা আপনার খুঁজে বের করতে হবে। যেটা বিশুদ্ধ সেটাই করলে আপনি পরিত্রাণ পাবেন, যেটা বিশুদ্ধ নয় সেটা করলে আপনি নেকি পাবেন না। যেটা বিশুদ্ধ সেটা করলে আপনি নেকি পাবেন। রফুল ইয়াদাইন একবার করা বিশুদ্ধ না 3 বার করা বিশুদ্ধ, এটা আপনার খুঁজে বের করতে হবে কোনটা সঠিক। তাবিজ লেখা বিশুদ্ধ, তাবিজ ব্যবহার করা শুদ্ধ, না তাবিজ পরিহার করা বিশুদ্ধ, কোনটা বিশুদ্ধ আপনার খুঁজে বের করতে হবে। কোরআন হাদিস মানবেন, ইমামের মতে মানবেন না নবীর মতে মানবেন, কোনটা বিশুদ্ধ এটা আপনার খুঁজে বের করতে হবে। কোরআন হাদিস মানবেন, আপনি হুজুরের মতে মানবেন না মুহাদ্দিসের মতে মানবেন না নবীর মতে মানবেন, এটা আপনার খুঁজে নিতে হবে কবরে যাওয়ার আগে। মনে রাখবেন, কবরে যাওয়ার পরে আপনার বাহাদুরি, আপনার লাঠিয়ালগিরি এই দুনিয়ায় থেকে যাবে, কবরে কিন্তু কিছুই যাবে না। অতএব কবরে যাওয়ার আগে আপনার আমলকে বিশুদ্ধ করে যেতে হবে, নচেত কবরে যাওয়ার পরে আপনি যতই চেষ্টা করেন আপনার চেষ্টা কোনো কাজে লাগবে না। ধরে নিন, রাগ করেন কেন? ধরে নিন, যদি আমরা শাফি মাযহাব অনুযায়ী আমল করি, হাম্বলি মাযহাব অনুযায়ী যদি আমরা আমল করি, 4 মাযহাবের মধ্যে দ্বন্দ্ব ছিল না? আপনারা বলেন ছিল কিনা? 4 মাযহাবের 3 মাযহাবই রফে দেন করতেন, তাহলে 3 মাযহাবের আবেদন করতেন, আমরা নাইলে 1 মাযহাব মানলাম, তার অসুবিধাটা কোথায়? রাগ হওয়ার কারণ কি? রাগ হওয়ার তো কোনো কারণ থাকতেই পারে না। ধরে নেন আহলে হাদিস বলে যদি আপনার রাগ হয়, বললাম না আহলে হাদিস, কিন্তু ইমামরা করছে সেই হিসেবে আমরা করতে পারি কিনা? কিন্তু আমরা ইমামরা করছে সেই জন্য করি না, রাসূল করছেন সেই জন্য করি।
হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, এই পৃথিবীর বুকে আপনার পীর কি আপনার কবরে যাবে? শুনুন, পীর সাহেবের আমল যদি বিশুদ্ধ হয় আর যদি সেই পীর সাহেবের অনুসরণ আপনি করেন, ওকে, আপনি নাজাত পেয়ে যাবেন, কোনো আপত্তি নেই। পীর সাহেবের আমল যদি বিশুদ্ধ হয় আপনার আমলও বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু পীর সাহেবের আমল যদি বিশুদ্ধ না হয় তখন আপনার অবস্থা কি হবে? কবরে যখন রাখা হয় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হয়, বিসমিল্লাহ আলা মিল্লাতে পীর সাহেবকে বলা হয় না। কি বলা হয় নাকি? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হয়। অতএব যে হুজুরের অনুসরণ করেন আপত্তি নাই, দেখতে হবে ওই হুজুরের আমলটা রসুলের হাদিস মোতাবেক কিনা। হাদিস কোরআনে একটু ঘষা দিয়ে হুজুরকে ওজন করে নেবেন, তাহলেই পরকালে মুক্তি পেতে পারবেন। মনে রাখবেন, স্বর্ণ পরীক্ষা করার জন্য যেমন কোষ্ঠী পাথরের প্রয়োজন রয়েছে, ঠিক হুজুর মাপার জন্য, আলেম মাপার জন্য কোরআন এবং সহিহ হাদিস রয়েছে। কথা ঠিক কিনা? অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিসের আমলের সাথে যেই হুজুরের আমল মিলবে না, সে যদি কাবা শরীফের ইমাম হয় তবুও তার কথা মানা যাবে না। আর কোরআন হাদিসের সাথে মিলে এমন আমল যদি কোনো মুসির ঘরের মুসিও করে, সেটা মানতে হবে, যেহেতু আমাদের মাপকাঠি কোনো আলেম নয়, কোনো হুজুর নয়, আমাদের মাপকাঠি হলো কোরআন এবং হাদিস। হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, বিশুদ্ধ আমল কোনটি? বিশুদ্ধ আমল কোনটি? বিশুদ্ধ আমল কোনটি এটা আপনার খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস। হাদিস নয়, কোরআন এবং বিশুদ্ধ হাদিস। হাদিস নামে অনেক হাদিস শব্দের শাব্দিক অর্থ হলো কথা। অনেক কথা নবীর নাম দিয়া, অনেক কথা নবীর নাম দিয়া জাল করা হয়েছে। বুখারী শরীফের 17 পৃষ্ঠার 12 লাইনের পরে একটি হাদিস রয়েছে, হাদাসানা আল-মাক্কি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن عبيد عن ابي سلمة وهو ابن الاقوى عن النبي صلى الله عليه وسلم قال من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار رواه البخاري। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি এইরকম কথা বলে, কোন ব্যক্তি যদি এইরকম কথা বলে আমার নাম দিয়া, হাদিস বলে চালিয়ে দেয় যা আমি রাসূল বলি নাই, এই কথা যদি এরকম কেউ বানায় বলে, বিশ্বনবী বলছেন তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। শুধু তাই নয়, হাদাসানা মুআয আল-আনবারী قال حدثنا ابي قال حدثنا محمد بن المثنى قال حدثنا خبيب بن عبد الرحمن عن حافظ بن عاصم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع رواه البخاري। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি একটা মানুষ মুনাফিক হওয়ার জন্য, একটা মানুষ মুনাফিক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে তাই বলে, হাদিস কোরআন খুলা মিলায় না। হুজুরে যা বলছে তাই মেনে নাই। হুজুর যদি এটাকে গাই গরু বলে তা গাই গরু, হুজুর যদি এটারে বলদ গরু বলে তা বলদ গরু, হুজুরে যা বলছে ওইটাই ঠিক, লেজ উল্টে এর দেখাটা কি দরকার নাই। এই কথায় তারা বিশ্বাসী। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, কারো কথা শুনে সেই অনুযায়ী যদি সে অন্য কারো কাছে বলে, তা আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি হলো মুনাফিকের মধ্যে একজন। অতএব কোন ব্যক্তির কথা নির্ভুল হতে পারে না, আমার কথাও নির্ভুল হতে পারে না, যতক্ষণ পর্যন্ত হাদিসের সাথে কাটায় কাটায় আমার কথা না মেলবে। শুনুন, এই পৃথিবীর বুকে ইসলাম নবীর উপরে পরিপূর্ণ না অসম্পূর্ণ? আপনারা কি বলেন, পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ ইসলামের মধ্যে কি মাযহাবের নামে 4 মাযহাব ছিল? পরিপূর্ণ ইসলামের মধ্যে কি ফিকহ ছিল? পরিপূর্ণ ইসলামের মধ্যে কি এই পীর বুজুর্গ ছিল? এর একটাও তো ছিল না। তাহলে কি না আল্লাহ দিন পূর্ণ করেন নাই, পরবর্তীতে আরো আয়াত নাজিল করছেন? তাহলে এগুলো আসলো কোথা থেকে? হে বিবেকবান মুসলিম জাতি, হে বিবেকবান মুসলিম জাতি, শুধু এই প্রগতির স্রোতে ভেসে গেলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে একটু বিবেচনা করুন, বিবেক দিয়ে একটু বিবেচনা করুন। নবী তো 4 মাযহাব মানেন নাই, সাহাবীরা 4 মাযহাব মানেন নাই, 4 ইমামরা মানেন নাই, মুহাদ্দিসরা মানেন নাই। কোন মুহাদ্দিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তার নামের সাথে মুফতি বুখারী লেখা হয় নাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির নামের সাথে মাওলানা মুসলিম রাহমাতুল্লাহ লেখা নেই।
তারপরে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই, তার নামের সাথে পীরানে পীর দস্তগীর নাসাই রহমতুল্লাহ লেখা নাই, এদের কারো নামের সাথে নাই। হে মুসলিম জাতি, ইমাম বুখারী রহমতুল্লাহ নামে মাযহাব হলো না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে মাযহাব হলো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে মাযহাব হলো না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামে মাযহাব হলো না, ইমাম মুসলিমের নামে মাযহাব হলো না। আমরা চার ব্যক্তি নামে মাযহাব বানাইলাম কোথা থেকে? শুনুন, কোরআনের আয়াত দিয়ে তারাও বলেন। কোরআনে বলছে উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াত। উলিল আমরদের অনুসরণ করতে বলছেন, ওকে আমরাও মানি, কিন্তু উলিল আমর গায়রু তা'য়্যুনিন, নির্দিষ্ট নয়। চারজনকেই উলিল আমর মানতে হবে, আর কাউকে মানা যাবে না। কথাটি আদৌ সত্য নয়। যে ব্যক্তি কোরআন হাদিসের মাল্লাহুল আমর, যিনি নির্দেশ করবেন কোরআন হাদিসের, সে যে ব্যক্তি হোক তাকে মানো। অতএব এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নামকে নির্দিষ্ট করার অধিকার পৃথিবীর বুকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। অতএব নির্দিষ্ট করাটা এটা অপরাধ, এটা অন্যায়। আল্লাহ যেটা নির্দিষ্ট করে দেন নাই সেইটাকে আপনি আমি নির্দিষ্ট করতে কে? ইসলামের মাপকাঠি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। ইসলামের মাপকাঠি কোনো পীর আউলিয়া গাউস কুতুব নয়। হে মুসলিম জাতি, বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, মুসলিম শরীফের 443 নম্বর পৃষ্ঠায় এর 8 লাইনের নিচে একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসি। বিশ্বনবী বলছেন, আল্লাহ তখন আমাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে বলছেন, রাসূল আমি আপনাকে ডেকেছি একটা ওয়াদা করার জন্য। সেটা কি? মাল্লাকি আল্লাহ বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান। কোন ব্যক্তি যদি পৃথিবী ভর্তি করা পাপ নিয়ে হাজির হয়, আর যদি সে ব্যক্তি শিরক গুনাহ না করে, আমি আল্লাহ তার সামনে পৃথিবী ভর্তি করা ক্ষমা নিয়ে হাজির হয়ে তাকে মাফ করে দেব। হে মুসলিম জাতি, আমি এ কথা বলি না যে আহলে হাদিসরা ভুল করে না, আমি এ কথা বলি না যে আহলে হাদিসরা ভুল করে না, আমি এ কথা বলি না যে আহলে হাদিসরা ভুল করে না। আহলে হাদিসরা ভুল করতে পারে। আহলে হাদিসের মধ্যে বেনামাজি থাকতে পারে, আহলে হাদিসের মধ্যে সুদখোর থাকতে পারে, আহলে হাদিসের মধ্যে ঘুষখোর থাকতে পারে, আহলে হাদিসের মধ্যে কি বলে সন্ত্রাসী থাকতে পারে, বা আহলে হাদিসের মধ্যে পাপ কার্যে লিপ্ত আছে, এরকম থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যতক্ষণ পর্যন্ত আমার বান্দা কোন শিরক গুনাহ করবে না, আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। আহলে হাদিসদের একটি গুণ বেশি আছে, আহলে হাদিসের একটি গুণ বেশি আছে, আহলে হাদিসরা শিরক গুনাহ করে না। হে মুসলিম জাতি, শিরক গুনাহ কি? কোন কবরের কাছে গিয়ে নীরবতা পালন করে না। আহলে হাদিসরা কি? কোন কবরের কাছে হাদিয়া তোহফা দেয় না। আহলে হাদিসরা কি? কোন কবরের কাছে হাত পাইতে সাহায্য চায় না। আহলে হাদিসরা কি? কবরের কাছে যাইয়া বলে না, বাবা আমাকে একটা সন্তান দে রে, বাবা একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, দোয়া করবে কে? এ কথা আহলে হাদিসরা বলে না। বলে না। আহলে হাদিসরা কবরে ফুল দেয় না। আহলে হাদিসরা চল্লিশা পালন করে না। আহলে হাদিসরা ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াইয়া নবীকে কি বলে শ্রদ্ধা জানায় না, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াইয়া মিলাদ পড়ে না। এরকম বেদাত এবং শিরক আহলে হাদিসদের মধ্যে নাই। হতে পারে নামাজ পড়ে না। কোন ব্যক্তি আহলে হাদিস দাবি করে, আমি এই কথা পারমিশন দিচ্ছি না যে নামাজ পড়া যাবে না, অবশ্যই সে গুনাহে কবিরা করতেছে ঠিক, কিন্তু গুনাহে কবিরা করা সত্ত্বেও সে ব্যক্তি অন্তত শিরক বিদআত করে না। শিরক যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর কোরআন বলছে তাকে 3টি উপহার দেওয়া হবে। কয়টি? সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যে ব্যক্তি শিরক করবে তার জন্য বেহেশত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, এবং সে ব্যক্তি কোনো সাহায্যকারী পাবে না। হে মুসলিম জাতি, শিরক কি? আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবহ করলেন। আহলে হাদিসরা জবহ করে ঠিকই, কিন্তু মায়ের নামে বাপের নামে কোরবানি দেয় না। তারা কার নামে কোরবানি দেয়? আল্লাহর নামে। এরা মায়ের নামে বাপের নামে দাদার নামে কোরবানি দেয় না। দেয় কার নামে? আহলে হাদিসরা দান করে, আল্লাহর ওয়াস্তে দান করে। মায়ের নামে 200 টাকা, বাপের নামে 300 টাকা এরকম দান করে না। হে মুসলিম জাতি, আহলে হাদিসরা তাবিজ ব্যবহার করে না। তাবিজ ব্যবহার করা শিরক। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্যের নামে হলফ করলো, কসম করলো, সে ব্যক্তি শিরক করলো। কোরআন নিয়ে কসম করে, মায়ের ছেলের মাথায় হাত দিয়া, মেয়ের মাথায় হাত দিয়া কসম করে, এগুলো শিরক। এই শিরকগুলো আহলে হাদিসরা করে না।
কি বলেন করে নাকি? কি বলেন করে নাকি? হ্যাঁ, কোরবানির সাথে আকিকা করে না, গরু দিয়ে আকিকা দেয় না, এ সমস্ত কাজগুলো আহলে হাদিসরা করে না। আর কোন হুজুরে বললেই সেটা আমরা ভোট করে মানলো, দলিলা দিল্লা তালাশ করলো না, এই বৈশিষ্ট্য আহলে হাদিসের মধ্যে নাই। যেই কথা বলুক অমনি সন্দেহ হইলেই জিজ্ঞেস করে, হুজুর আপনি এটা বলছেন নিজে বলছেন না হাদিস কোরআন দিয়ে বলছেন? যদি হাদিস কোরআন দিয়ে বলে থাকেন হাদিস নাম্বারটা বলেন। কি কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আজকে সবচাইতে ঝাল কোথায়, সবচাইতে রাগ কোথায় জানেন? হাদিস নাম্বার চাইলেই রাগ করে। কথা ঠিক কিনা? এই দেশের মাটিতে পীর আউলিয়ার দেশ বলে থাকেন এই দেশকে, পীর আউলিয়া গাউস কুতুব বড় বড় মুহাদ্দিসের দেশ। এই দেশে কোরআন শরীফ বাংলা অনুবাদ তারা কেউ করে নাই। করছে গিরিশচন্দ্র সেন, একজন হিন্দু প্রথম কোরআন বাংলা করছেন। তার মানে কি? হিন্দু, ওই হিন্দু গিরিশচন্দ্র সেন বেচারার কোনো লোভ ছিল না, ওর কোনো এর বিনিময়ে গ্রহণ করার উদ্দেশ্য ছিল না। সে আরবি গ্রাম অনুযায়ী যতটুকু পারছে সে অনুবাদ করেছেন। কিন্তু হুজুরেরা অনুবাদ করলেন না কেন? যদি বাংলায় অনুবাদ করেই ফেলায় তাহলে আমরা যে বাঙালি সুরে খাচ্ছি আপনাদেরকে, এটা ধরা পড়ে যাবো। এই জন্য তারা বাংলা করে নাই। এই বাংলা হাদিসগুলো বাংলা হয়েছে, এগুলো এই হুজুরদের নির্দেশ হয় নাই। বড় বড় দুইজন নেতা, এই দেশের রাজনৈতিক নেতা, তাদের নির্দেশে এগুলো বাংলা হয়েছে। এই অবদান তাদের, এদেশের কোন পীর হুজুরদের অবদান না। এই জন্য এদেশে হাদিস কোরআন বাংলা পড়ছে আর দিন দিন তাদের আমলকে বিশুদ্ধ করছে। এটা অন্যায় নয়। কোন মানুষ যদি তার আমলকে বিশুদ্ধ করে নেয়, এটা অন্যায় নয়, এটা অন্যায় নয়, এটা দোষের কিছু নয়, এটা গালি নয়, এটা মন্দ নয়, এটা ক্রিটিসিজম নয়, এটা প্রতিপন্ন নয়, এটা কাউকে ছোট করা নয়। বন্ধুরা আমার, এখন বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই যতই দিন যায় ততই মানে বিশুদ্ধকরণ হচ্ছে। আমি বলি কি, আতরে যত নাড়া দেয় ঘেরান তত কমে, তাই তো? আতরে যত নাড়া দেয় ঘেরান তত বাড়ে। আহলে হাদিসের বিরুদ্ধে যত বিষাদগ্রহণ করবে, আল্লাহর ফজল করেম সত্য জিনিস আরো দিন দিন প্রসার হবে। প্রমাণ দেখছেন না? হানাফির থেকে আহলে হাদিস হয় না আহলে হাদিস থেকে হানাফি হয়? হ্যাঁ, আমরা তো হানাফি ছিলাম। আমি গালি দিচ্ছি না হানাফি ভাইদেরকে, হয়তো বুঝ দেয় নাই আল্লাহ, এই জন্য হয়তো আসতে পারে নাই, বুঝ দিলে হয়তো আসতেও পারে। তাই আমরা বলবো যে সত্য জিনিস কি, আপনারা যেটা সত্য সেটা বুঝান, যেটা সত্য সেটা বুঝান। দেখুন, আবু দাউদ শরীফ বাংলা ইসলামিক ফাউন্ডেশন প্রথম খণ্ড 756, 57, 58, 59 কয়টা হলো? কয়টা হাদিস? 4টা হাদিস। এই 4টা হাদিসের 3টেই হলো নাভির নিচে হাত বাঁধা। কয়টা? 3টা। খুলে দেখেন, ওই 3টা, কোনটা আসার, কোনটা জয়ীফ, কোনটা জাল। আর 59 নম্বর, 759 নম্বর হাদিস, ওইটা হলো বুকের উপর হাত বাঁধা, ওইটা সহিহ বলছে। খুলে দেখেন, সত্যনামিত খুলে দেখেন। এখন এই বাংলা যদি কোনো বাঙালিকে দেখানো হয়, তখন ওই বাঙালি তো দেখবে সত্যি তো আসল ব্যাপারটা তো এইখানে। হুজুরা তো এই জিনিসটা আমাদেরকে বোঝায় নাই, এই গোমর ফাঁক হইয়া যাবে, এই জন্য বলে বাংলা পড়লে হবে না। বুঝতে পারছেন? বাংলা পড়লে গোমর ফাঁক হয়ে যাবে, এই জন্য বাংলা পড়লে হবে না। ওদের মাদ্রাসায় বুঝায় বাংলায়, মসজিদে বুঝায় বাংলায়, ওয়াজ মাহফিলে যাই বুঝায় বাংলায়। আমি জিজ্ঞাসা করি তারা ওয়াজ করে কি আরবিতে না বাংলায়? কি কন, তারা ওয়াজ করে বাংলা না আরবিতে? বাংলায়। এটা সব জায়গায় বাংলা চলে, কিন্তু একজন বাঙালি মানুষ জেনারেল লাইনে শিক্ষিত, সে যদি বাংলা বুখারী শরীফ নিয়ে দেখায়, এইটা অপরাধ। কারণ শুনছো 12 হাত পুকুরে একটা 13 হাত গজাল মাছ পাওয়া গেছে, দূর আহম্মদানি কোথাকার। 12 হাত পুকুরে 13 হাত গজাল মাছ থাকে, রাগ করে না, আপনার দাদা হুজুর কেবলা বলছে। তাই নাকি? বলে হ্যাঁ। ও তাহলে মানে লেজটা ভাঁজ করেছিল। হে মুসলিম জাতি, এদেশে আলেম ওলামাদের অবদান আছে, আমরা অস্বীকার করি না। এদেশের যারা পীর আউলিয়া, বড় বড় মুহাদ্দিস মুফতি দাবি করেন, তাদের অবদান আছে, আমরা অস্বীকার করি না। এটা যেমন আমরা স্বীকার করি, তাই বলে তাদের ভুল নাই এটাও আমরা স্বীকার করি না। ভুল তাদের থাকাটা স্বাভাবিক। অতএব এই ভুলকে সংশোধন করে নিলেই হয়ে গেল, তাতে মান সম্মানের কি আছে? কিন্তু পারতেছে না, কম তো। লোকটা সব দিক দিয়ে ভালো, দেখেন দেখেন ওই হাটের ঠাং বাঁকাইয়া। দোষ যদি আর না পায় তখন কি করবে? কই দেখেন হাটের পাও বাঁকাই হাটে, দোষ আর নাই। সম্মানিত উপস্থিতি, হজ করতে কোথায় যায়? কোথায় যায়? মক্কায়। কোথায় যায়? মক্কায় গিয়ে জোরে আমিন দেখে না, মনে হয় চোখে চশমা থাকে।
ও জায়গায় রফদেন হয় এটা দেখে না, কি ওটাকে বুকে হাত বাঁধে ওটা দেখে না, ওখানে কিছু বলতে পারে না, ওখানে ঝাল মিটাইতে পারে না, ওখানে ইমাম সাহেব এটা করছেন কেন, হলু এটা করে দেবে সাগরেঙ্গে মারেঙ্গে ধরেঙ্গে লাঠি গান্দার মুগুর ভরেঙ্গে বহুত কিছু করেঙ্গে, কিছুই কইতে পারে না। ওখানে পিছে নামাজ পড়া বাস চলে আসে। যত জাল এই দেশে মিটাই, তার মানে এই দেশে আমাদের আহলে হাদিসের সংখ্যা তো কম, এই জন্য। তার মানে এই জাল হলো লাঠির জোরের জাল, হাদিসের জোরের জাল না। আমি জিজ্ঞেস করি যারাই সমস্ত কথা বলে তাদের জামার ঝুল কিন্তু অনেক বেশি, আমাদের চাইতে জামার ঝুল অনেক বেশি। কি কথা ঠিক কিনা? জামার ঝুল মাশাআল্লাহ অনেক বেশি, কিন্তু নামাজের ঝুল অনেক কম। জামার ঝুল অনেক বেশি, নামাজের ঝুল অনেক কম। একটা আলাদিসের লোক একটা শার্ট গায়ে দিল, তার নামাজটা যত ধীরস্থির ভাবে হয়, ওদের একজন বড় মুফতি হুজুরের নামাজটাও অত ধীরস্থির ভাবে হয় না। এই কথা ঠিক কিনা? নামাজ জামার ঝুল বড়, নামাজের ঝুল কম। আলাদিসদের জামার ঝুল কম, নামাজের ঝুল বেশি। আমি জিজ্ঞেস করি নামাজ আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সত্যি বলছেন ভালো কাজ? তাহলে এই খাটো জামাওয়ালারা এরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, আর লম্বা জুব্বাওয়ালারা দেরি করে নামাজ পড়ে। তাহলে খাটো জামাওয়ালারা ভালো কাজটা করে, আর লম্বা জামাওয়ালারা ভালোটার বিরোধিতা করে। কি কথা ঠিক কিনা? হে বিবেকবান মুসলিম জাতি, কবে আর বুঝবেন? কয়দিন থাকবেন দুনিয়ায়? কবরে যেতে হবে না হবে না? কবরে যেতে হবে, কিন্তু মনে রাখবেন সারাদিন যদি জামাত ইসলামের দলে স্লোগান দেন, আর সন্ধ্যাবেলা আওয়ামী লীগ অফিসে যাই যদি বলেন তাড়াতাড়ি চা দাও, চা দিব না জুতার বাড়ি দিব, এটা যেমন সহজে বুঝলেন, সারা জীবন চলেন হুজুরের মতে, সারা জীবন চলেন পীরের মতে, সারা জীবন চলেন ইমামের মতে, সারা জীবন চলেন মুহাদ্দিসের মতে, আর কবরে যখন রাখতে যাবেন যে আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তখন ফেরেশতারা মুগুরি নিয়ে দাঁড়িয়ে বলবে আয় তোরে সাইজ করবো, আর একটু পরে আয়। সারা দিন মিছিল করলেন এক দলে, সন্ধ্যাবেলা অন্য দলের কাছে যেমন চা চাইলে চা পাওয়া যায় না, পাওয়া যায় অন্য কিছু, ঠিক সারা জীবন কাটাইলেন হুজুরের মতে, অন্যের মতে, আর কবরে রাখার মতে সময় রাখলেন রসুলের মতে। ফেরেশতাকে রসুলের মতে, আয় তুই কোন রসুলের মতে চলছ, আয় আয় তোরে সাইজ করবো। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা হবে। অতএব আমরা রসুলের পথ কোনটা? যে রসুল এ কথা বলেন নাই তোমরা যদি পীরকে মানো তাহলে আমাকে পাবে, কথা বলেন নাই। রসুল এ কথা বলেন না তোমরা যদি ইমামের অনুসরণ করো তাহলে আমাকে পাবে, কথা বলে নাই। রসুল এ কথা বলে নাই তোমরা যদি মুরব্বীদের কথা মতো চলো তাহলে আমাকে পাবে বা আমার তরিকা মোতাবেক চলবে, কথা বলে নাই। রসুল বলছেন কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যদি চলো তাহলে আমার নীতি অনুযায়ী চলবে, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পাবে। হে মুসলিম জাতি, কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে আব্দুল কাদের জিলানী বলা হবে না। কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে আবু হানিফা বলা হবে না। কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে পীর সাহেব কেবলা বলা হবে না। কবরে রাখার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে বাবাদান কেবলা বলা হবে না। কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর রাসূল রেখে গেছেন কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিসের দাওয়াত যারা দেয় তাদের নাম হলো আহলে হাদিস। আফসোস, অক্সফোর্ড ইউনিভার্সিটি কয়েকজন ডক্টরেট মিলে একটা বই লিখলেন, দি লাইট ইন ব্রিল। এর 259 পৃষ্ঠা লিখছেন, আহলে হাদিস, the followers of the prophetic traditions who profess to hold the same view as the early ashab al hadith or ahl al hadith oppose to ahlul rai. They do not hold themselves bound by taqlid but consider themselves free to seek guidance in matters of religion, faith and practices from the authentic traditions which together with the Quran are in their view only word the guide for the true Muslims. আলেম ছিলেন, তারা আহলে হাদিসদেরকে হ্যাঁ পারছে দুই কথা বলছে, এটা এরকম না এরকম এরকম না, ওটা বলেন, আপত্তি নেই, হাজারবার বলেন, কিন্তু কোনো কটাক্ষ করে কথা বলে নাই। কি কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? তাই আপনারাও, আমি একথা বলছি না যে আমার কথা শুনেই আপনারা এই আহলাদিস শরীফ পড়েন, তা বলছি না। আপনারা দেখুন, জানুন, ভালো করে ভেরিফিকেশন করুন, জাস্টিফিকেশন করুন, যাচাই বাছাই করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। It is not fitting for a believer man or woman when a matter has been decided by Allah and is supposed to have any option about that decision
politician, he is indeed one clearly wrong path. আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজরের 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ এবং তার রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন শরীয়তের ব্যাপারে, এই সিদ্ধান্ত পরিবর্তন করার কোনো অধিকার পৃথিবীর কোনো ম্যান কোনো ওম্যানকে দেন নাই। অর্থাৎ যা সেই আজ থেকে 1450 বছর আগে শরীয়তে বিধিবিধান যা করে দিয়েছেন ওইটাই থাকবে কিয়ামত পর্যন্ত। এটা পরিবর্তন করার ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। হে মুসলিম জাতি, তাই যদি হয় তাহলে আমাদের তো এই জন্য আপনারা যদি এই ভালো কাজে অংশগ্রহণ করেন, ভালো হবে না খারাপ হবে? কি কন, ভালো হবে না খারাপ হবে? এখন আর কথা বলে না, ভালো হবে? কোন দানটা কবুল হয়ে যায় বলা যায় না। তাই আপনারা অনুগ্রহ করে যে যা পারেন, যার পক্ষে যতটুকু সম্ভব একটু অনুগ্রহ করে এই মাহফিলের খরচা বাবদ আপনারা কিছু অংশগ্রহণ করে যাবেন। এটা কর্তৃপক্ষের দাবি। আশা করি প্রত্যেকেই চাদর নিয়ে ঢুকে যান, আপনারা চাদর নিয়ে ঢুকে যান। প্রশ্ন, মসজিদের মেহরাবের উপরে লেখা এক পাশে আল্লাহু আকবার, আরেক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আল্লাহু মোহাম্মদ আল্লাহু আকবার লিখতে পারবেন কিন্তু মোহাম্মদ লিখতে পারবেন না। তার কারণ আল্লাহর সমকক্ষ কেউ নেই। আর যদি আল্লাহু মোহাম্মদ লেখেন তো অর্থ যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। অতএব আল্লাহর সমকক্ষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। অতএব একসঙ্গে লেখা যাবে না, এরকম কোন বিধান ইসলামী শরীয়তে নেই। মাঝখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি সঠিক? জি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একসঙ্গে কোরআন হাদিসে সহিহ সনদে মরফু মুত্তাসিল সনদে পাওয়া যায় না। লা ইলাহা আলাদা আছে কোরআন শরীফে দুই জায়গায়, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, সূরা সফফাতের 35 নম্বর আয়াত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন শরীফে 4 জায়গায় আছে, কিন্তু একসঙ্গে কোরআন হাদিসে সহিহ সনদে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আছে। এক মহিলা 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। বারাকাল্লাহু লাকা ফি হালিকা মালিক। আলহামদুলিল্লাহ। আরেক ভাই 100 টাকা, বারাকাল্লাহু লাকা ফি হালিকা মালিক, আল্লাহ দানকে কবুল করুক, আমিন। সপ্তম প্রশ্ন, 30 সালে নজরুল জন্মজয়ন্তীর মধ্যে কেনাকাটার জন্য যাওয়া যাবে কি? এটা কোনো ইসলামী শরীয়তের অনুষ্ঠান নয়। এখানে আপনি দুনিয়াবি কোনো কিছু কেনাকাটার জন্য যদি সেই জিনিসটা হালাল হয়, যেই জিনিসটা কিনবেন সেটা যদি হালাল জিনিস, সিগারেট না, বিড়িও না, জর্দাও না, দেখা গেল মাছ কিনতে গেলেন, এরকম বৈধ জিনিস যদি কিনতে যান, সেটাই নজরুল জয়ন্তী কেন, সেটা হিন্দুদের বাড়ির থেকেও কিনে নিয়ে আসতে পারবেন, অসুবিধা নেই, যদি আপনার টাকা হালাল হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমার লেখা বই আছে আর ক্যাসেট আছে বিভিন্ন বিষয়ের উপরে, একই বিষয়ের উপরে যত হাদিস এবং কোরআন সব নাম্বার সহ একসঙ্গে পাবেন। রোজার উপরে, হজের উপরে, আর অন্যান্য বিভিন্ন বিষয়ের উপরে, আমলের স্থলের উপরে, এর উপরে ক্যাসেট আছে। আপনারা যাওয়ার সময় ক্যাসেট করে নিয়ে আসছে, হ্যাঁ এখানে আছে, নিয়ে যাবেন। আর বই লেখা আছে সেই সালাত শিক্ষা, আল্লাহর জিকির, মানাম 4 তারিখের জিকির এবং তারাবি সম্পর্কের সমাধান। এবার বই আছে কি লেখা, যদি শিশু ছোট অবস্থায় মারা যায় জান্নাতে তার জন্য কি স্ত্রী সঙ্গী থাকবে? এটা উত্তর অতি সহজ। কার সঙ্গে সঙ্গী থাকবে এবং কার সঙ্গে সঙ্গী থাকবে না, এটা আল্লাহ পাক এক কথা উত্তর দিয়েছেন, সেটা হলো লাহুম মা ইয়াশাউনা ওয়া লাহুম মা ইয়াদউন। বেহেশত হলো এমন একটি জায়গা সেখানে যা চাবে তাই পাবে। যদি সেই শিশু স্ত্রী চায় আল্লাহ দিবেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব, অথবা অসম্ভবের কিছুই না। এক কথায় উত্তর, বেহেশতে যে যা যেভাবে চাবে। 7 দিনের আগে আকিকা দেওয়ার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। ছোট অবস্থায় যদি মারা যায় তার আকিকা দিতে হবে না। 7 দিনের আগেও দেওয়া যাবে না, 7 দিনের পরেও দেওয়া যাবে না। যদি 7 দিন অতিবাহিত হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। ছাত্র অবস্থায় বিবাহ করলে স্ত্রীকে তার বাপের বাড়িতে রাখা কয়েক বছর যাবে কি?
আপনার স্ত্রী যখন হয়ে যাবে, আপনি কোন জায়গায় নিরাপদ মনে করেন সেটা আপনি রাখতে পারেন। আপনার শ্বশুর বাড়ি হতে পারে, অন্য বাড়ি হতে পারে, আপনার বাপের বাড়ি হতে পারে, এটা আপনার উপর নির্ভর করে। আর যদি জানেন যে অমুক জায়গায় রাখলে পাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপনি রাখবেন না, তাহলে আপনি দায়ী হবেন আল্লাহর কাছে। মুমিনদের হাসর কি সিরাত মিজান পার হয়ে জান্নাতে প্রবেশ করতে কত সময় লাগবে? আল্লাহ নবী বলছেন চোখের পলক দিতে দেরি হবে, মুমিনদের পুলসিরাত পার হইতে দেরি হবে না। হাদিস আসছে, কোরআন শরীফেও রয়েছে সূরা মাআরিজের মধ্যে, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। একটু বসেন, যে হাসরের ময়দানটা হবে 50,000 বছর, কিন্তু নেককার যারা হবে তাদের কাছে সময় হবে মাত্র 1 ওয়াক্ত ফরজ নামাজের সময় অতটুকু সময় হবে। এটা বাবুল হাসর মেশকাতের মধ্যে পাবেন। মসজিদের সামনে যদি কবরস্থান থাকে তাহলে সে মসজিদে কি নামাজ হবে কি? মসজিদের সামনে যদি কবরস্থান থাকে আর যদি সামনে দেয়াল থাকে তাহলে নামাজ হবে, নামাজে কোনো বাধা নেই। যদি দেয়াল না থাকে তাহলে নামাজ পড়া যাবে না। আর যদি ওই জায়গায় নামাজ পড়তে হয় তাহলে কবরের মাটি সরিয়ে অন্য জায়গায় দাফন দিয়ে তারপরে সেখানে নামাজ পড়তে পারবেন, অন্য কোনো কাজ করতে পারবেন। হাদিসটি বুখারী শরীফ আধুনিক প্রকাশনী এর প্রথম খণ্ড 1734 নাম। ওষুধের পরিমাণ আষাঢ় থেকে ওষুধ 10 ভাগের 1 ভাগ। যদি এমনি প্রাকৃতিক পানিতে শেষে যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি আপনি সেচ দেন, সার দেন, ঔষধ দেন তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা না দিলে, আপনার ওষুধ না দিলে, এটা ফসলের জাকাত, আপনার সম্পূর্ণ ফসল হারাম হবে। যারা দাড়ি ছাছে তাদের শাস্তি কি? দাড়ি ছাটা যাবে কি? দাড়ি ছাঁচার শাস্তি ইসলামে মাত্র 4টি জিনিসের শাস্তির কথা উল্লেখ করেছেন, আর কোন জিনিসের শাস্তির কথা ইসলাম উল্লেখ করেন নাই। নামাজ না পড়া গুনাহে কবিরা, শাস্তি তার হবে, কিন্তু কি পরিমাণ শাস্তি হবে এর কোনো সহিহ হাদিস নেই। ঠিক দাড়ি কাটলে পাপ হবে, ঠিকই, অবশ্যই পাপ হবে, আর সেই পাপটা কি পরিমাণ হবে এটা আল্লাহই ভালো জানেন, হাদিস এটার কোনো সংখ্যা নেই। নামাজ পড়া অবস্থায় মন যদি নামাজের মধ্যে না থাকে তাহলে কি নামাজ হবে? জি হবে। মন এটা শয়তানে ধোঁকা দিতেই পারে, এই জন্য আপনি চেষ্টা করবেন যথাসাধ্য মনকে নামাজের ভিতরে রাখার জন্য। চেষ্টা করার পরেও যদি মন এদিক ওদিক যায় এই জন্য আপনার পাপ হবে। সেজদায় পরে নিজের ভাষায় আল্লাহর কাছে প্রার্থনা করা যাবে কিনা? জি যাবে। সেজদার তাসবিহগুলো পড়ার পরে আপনার ভাষায় আপনার যা খুশি তাই বলতে পারবেন। হাদিস নাম্বার হলো মেশকাতের 813 এবং 834। 16-17 বছরের যুবক যদি কোরআন ও সহিহ হাদিস দ্বারা মাঠে বক্তৃতা দিতে চায়, সে কি বক্তৃতা দিতে পারবে? অবশ্যই দিতে পারবে। এটা কোনো বয়সের সীমা নেই, যত ছোট হোক আর যত বড় হোক, কোরআন হাদিসের দরজা সকলের জন্য খোলা, সকলেই দাওয়াত দিতে পারবেন, তার জন্য বয়সের সীমা নেই। প্রসাবের সাথে যদি ধাতু বের হয় তাহলে কি গোসল করতে হবে? না, উত্তেজিত অবস্থায় যদি বীর্য বের হয় তাহলেই কেবল গোসল ফরজ হবে, নচেত গোসল ফরজ হবে না। লজ্জাস্থান ধুয়ে উযু করে সালাত আদায় করবেন, অথবা ওটা যদি অন্য কোনো কাপড় চোপড়ে বা অন্য কোনো জায়গায় লাগে সেই জায়গা ধুয়ে তারপর সালাত আদায় করতে হবে। তারা বই নেবেন, এখান থেকে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভুল ত্রুটি করি আমার ভুলকে সংশোধন করে দেবেন। নাম্বার নেন 01718 এই নাম্বারে যোগাযোগ করে আমার ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভুল সংশোধন করে বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।